আমরা যেই মানে আজকে যে লিসনটাতে আমরা যে জিনিসগুলো জানবো, মানে যেই ক্লাসটা ফার্স্ট ক্লাসে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব, ভিডিও এডিটিং কি, আপনি কেন ভিডিও এডিটিং শিখবেন এবং কোথায় কাজ করার সুযোগ আছে এবং কোন সফটওয়্যার শিখতে হবে, প্লাস ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে, এবং প্রফেশনাল একজন ভিডিও এডিটর হওয়ার জন্য আপনার রোড ম্যাপটা কী। আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য কি করতে হবে আপনাকে। যেমন ধরেন আমরা যখন গ্রাফিক ডিজাইন শিখাই, আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখাই, বা আমরা যখন ওয়েব ডিজাইন শিখাই, তখন স্টুডেন্টরা কি করে, মানে আপনার একটা ব্যানার বানাইতে বললাম, একটা লগো বানাইতে বললাম, সে কি করে, সর্বপ্রথম যেই কাজটা করে, ভিডিও ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করে কি করে দেওয়া, লগো ডিজাইন শুরু করে দেয়। ভিডিও এডিটিং করতে বললে আগে প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা ওপেন করে কি ভিডিও এডিটিং শুরু করে। আসলে তো আপনি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা প্রথমে উঠে যদি শুরু করেন, লাভ হবে না। হুম। কেন লাভ হবে না? কেন কেন লাভ হবে না? স্যার, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও, তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে, আহ, যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে কি, সর্বপ্রথম আমাদেরকে স্টোরি ভিডিও, একটা ভিডিও প্রফেশনাল বানাইতে হলে সর্বপ্রথম আমার কি লাগবে, স্টোরি লাগবে। ভিডিওটা কি লাগবে, একটা নির্দিষ্ট একটা স্টোরি লাগবে, বা একটা প্রম্পটস লাগবে, বা একটা কি ভিডিও এডিট করার জন্য, মানে এডিটিং করার জন্য একটা ভিডিওর গল্প লাগবে। তারপরে না আমি যে প্রিমিয়াম পথে ভিডিও যাই কাটবো। তাহলে আমরা এটা না করে আমরা কি করি, ধরেন একটা লগো ডিজাইন করব, তাহলে এই লগোটাকে আমরা ডিজাইন না করে কি করি, আমরা সর্বপ্রথমেই শুরু করি তো এখানে কি করার, এই ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করা। তো এই ধরনের আনপ্রফেশনালিজম বিহেভিয়ার আমরা করবো না। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানবো, হোয়াট ইজ দ্য ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং কি জিনিস? একটা র ফুটেজকে, মানে একটা আমি ভিডিও শ্যুট করলাম, একটা ভিডিওর কি করলাম, শ্যুট করলাম, শ্যুটকে আমি ইফেক্ট, সাউন্ড যোগ করে এটাকে কি করব, একটি গল্প আকারে সাজিয়ে আমি এটাকে ভিডিও ফাইনাল এক্সপোর্ট করব। সর্বপ্রথম কাজ কি, আমাদের র ফুটেজটা আসবে, কি আসবে, র ফুটেজ কি, যেটা আমি শ্যুট করছি, সেখানে কি করব, এডিটিং করব। কি এডিটিং করব, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের এডিট করা। কি এডিট করব, যেটা অপ্রয়োজনীয় জিনিস, আনওয়ান্টেড কোনো জিনিস চলে আসছে আপনার কাছে, বা অপ্রয়োজনীয় কোনো কি কি আসছে, ক্লিপস চলে আসছে, তাহলে ওই ক্লিপসটা আমাকে কেটে ফেলে দিতে হবে। তাহলে সেটা আমরা কেটে ফেলে দিই কিসের মাধ্যমে, ধরেন আমরা প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে ফেলে দিই। ধরেন আমি যদি এখানে প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা ওপেন করি, তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় আমরা অপ্রয়োজনীয় জিনিস আমি কেটে ফেলে দিতে পারতেছি। তারপর হচ্ছে যে আমরা ইফেক্ট দিব, যে কোনো ধরনের ইফেক্ট, মানে যেখানে কেটে ফেলে দিছি, যে অংশটা থেকে কেটে ফেলে দিব, সেই অংশটাকে আমরা বুঝতে পারি যে এখানে কি আনওয়ান্টেড কোনো সিচুয়েশন বা ছিল, বা এখানে একটা জায়গা মিসিং, কোনো একটা কিছু মিসিং। আমার কথা বুঝাতে পারছি না, বুঝতে পারিনি? যে আমি যে একটা জিনিস তাহলে আপনার হাত এটা কেটে গেছে, তাহলে আপনার হাত এটা যখন কেটে গেছে, তখন এই যে কাটা, এটা বোঝা যাচ্ছে না, যাবে কিনা স্যার? তাহলে আমাকে কি করতে হবে তখন, আর যেখানে এই কাটা কাটা হয়েছে সেই জায়গায় যাতে বোঝা না যায়, সেটা যাতে বোঝা না যায়, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইফেক্ট দিতে হবে। তারপর হচ্ছে অডিও। অডিও দ্যাট মিন্স আমার সাউন্ডে অনেকগুলো ধরনের নয়েজ থাকতে পারে, অনেকগুলা কি থাকতে পারে, স্পিকারের আওয়াজ থাকতে পারে, বা গাড়ির সাউন্ড থাকতে পারে। নয়েজকে আমরা কি করি, ডিনয়েজ করা যায়, মানে আমরা নয়েজটা রিডিউসটা কমানো যায়। তারপরে কি করা যায়, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডে আরেকটা সাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেওয়ার পরে এরপর আমরা কি করতে পারি, ভিডিওর কালার পরিবর্তন করতে পারি। তারপরে যে আমাদের ফাইনাল ভিডিও প্রডিউস হয়। যেমন ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাই, পাইছি উনি। স্যার দেখেন, আমি একটা ভিডিও ফুটেজ ইয়া করি,
নিয়ে আসি। এটা আমার প্রয়োজন নাই। আমি কিছু সাউন্ড, হ্যাঁ, আমাদের যেই জিনিসটা সর্বপ্রথম জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ভিডিও এডিটিং আমি যে সফটওয়্যারটা ওপেন করছি, এই সফটওয়্যারটার রিকোয়ারমেন্ট কি? আসছে। দেখেন আপনি যদি এখানে আমি একটা ভিডিও নিয়ে আসি, ডকুমেন্ট থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। আম আসেন, আসেন। আমরা তো আরো মাইকিং করতে গেছিলাম। আপনি হারায় গেছেন। আপনার হারায় গেছেন মনে করে আমরা মাইকিং করতে যাইতে লাগছিলাম আরো। আচ্ছা। ধরেন এটা একটা র ফুটেজ, একদম র ফুটেজ। এটাতে কোনো কালার নাই, কোনো ইয়া নাই, কোনো, এই ভিডিওটা আমি সর্বপ্রথম এখানে নিয়ে আসলাম। দেখছেন? এটা একদম র ফুটেজ দেখেন। Are you heading to Japan with your family? In this video, I'll go over my top 5 places to visit in Tokyo, Osaka, and Kyoto. মানে এটাতে কোনো কি নেই, এডিটিং নাই। সর্বপ্রথম আমরা ভিডিওটা কোথায় আনছি? আমাদের র ফুটেজটা আনছি। তৃতীয় নাম্বার কাজ আমরা এডিটিং করব। এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো। তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, এই ব্লেড নামে একটা চিহ্ন আছে দেখছেন, ব্লেডের মতো একটা চিহ্ন দেখছেন, রোজার বলে এটাকে। শর্টকাট কি হচ্ছে সি। শর্টকাট কি? সি। যতবার ক্লিক করব, আমি যখন এখানে প্লে দিলাম, Japan with your family. In this video, I'll go over my স্পেস দিলাম, স্টপ হয়েছে। এখানে কাটতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলাম, কাটছে। স্যার যতবার আমি ক্লিক করব ততবার এটা কেটে যাবে। স্পেস দিলে কি হবে? top 5 পজ হচ্ছে, প্লে এবং পজ। একটা ভিডিও প্লে এবং পিউজ করতেছি কি দিয়ে? স্পেস বাটন দিয়ে, এবং ভিডিওটাকে কাটতেছি রোজার টুলস দিয়ে। ক্লিয়ার স্যার? আমি যদি এখানে এই ভিডিওটা কেটে ফেলতে চাই, ধরেন এই ক্লিপসটা আমি ফেলে দিতে চাচ্ছি, তাহলে ডিলেট বা ব্যাক স্পেস চাপলে এই ক্লিপটা কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে বা চলে যাবে। ডিলেট হয়ে যাবে বা চলে যাবে। স্যার আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার সবগুলো একসাথে ধরে আমি জোড়া লাগাই দিলাম। সবগুলো একসাথে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। with your এখন দেখেন, family. Top এখানে 5 যে কাটছি এটা বোঝা যাচ্ছে কিনা? with your family. Top দেখছেন হাতেটা কোথায় ছিল? নিচ থেকে অর্ধেক উঠে গেছে। বোঝা যাচ্ছে না? দেখেন হাতেটা এখন কোথায়? দেখছেন? ধরেন আরও কেটে ফেলে দিই, আপনি আপনি বোঝার সাথে আরও ফেলে দিলাম। দেখছেন ও যে কি? in Tokyo, Osaka, and দেখছেন Kyoto. ও কথাটার সেন্টেন্সটা মিলে না, দেখেন In To- আটকে গেছে না? এই জায়গায় বোঝা না যাওয়ার জন্য আমরা কি করি? ইফেক্ট থেকে ভিডিও ট্রানজেকশন, মানে ভিডিও ট্রানজেকশন, আমি একটু দেখি। ঠিক থাকলে ড্রপ করবেন, কারণ আমি তো বলেছি, আমি তার স্ক্রিনে দেখতেছি। স্যার তাহলে আমরা যেটা করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কি, এখানে যে কেটে ফেলছি, বোঝা যাচ্ছে? বোঝা যাবে। তাহলে আমি এখান থেকে ভিডিও ট্রানজেকশনটা ব্যবহার করব। এখান থেকে কি ব্যবহার করব? যে কোনো একটা ট্রানজেকশন ব্যবহার করি। ধরেন পেজ রিল, মানে পেজটা কি করবে স্যার? উল্টাবে। your family. দেখছেন একটা ইফেক্ট আসছে না? কেন দিচ্ছি? যাতে এটা Family বোঝা in কম যাওয়া। Tokyo. কেটে তো ফেলছি,
আপনি একটা মানুষের সেলাই যদি কেটে দেন, তাহলে কাটার পরে যতই সেলাই করেন না, ওখানে যে কাটা ছিল আগে সেটা বোঝা যাবে। যাবে না? এটা হচ্ছে ব্যান্ডেজ ব্যান্ডিজ? অ্যানিমেশনটা ব্যান্ডেজ বুঝা না যাবে আচ্ছা। তারপরে হচ্ছে যে কি আপনাদের ২য় নাম্বার যে অপশনটা এডিটিং করলাম, যে এটাকে এডিট করলাম, ঠিক আছে? ক্লিয়ার? ইফেক্ট দিলাম। তাহলে কাটলাম, ইফেক্টও দিলাম, রাইট? তাহলে আমি এখান থেকে যে ভিডিওটাকে আলাদা করে দিই। এখন অডিও, ভিডিও দোনোটা একসাথে সিলেক্ট হয়েছে, দেখেন, দেখছেন? সিলেক্ট হচ্ছে না? লাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করলাম। তাহলে অডিও, ভিডিও কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, দেখছেন? অডিও আলাদা, ভিডিও আলাদা। অডিও এবং ভিডিও আলাদা। আলাদা না? এখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক দেন। অডিও, ভিডিও আলাদা হয়েছে? আনলিঙ্ক দিছেন? আলাদা হয়েছে? তাহলে এই অডিওটাকে আমরা, এই দেখেন, এই জায়গায় অনেকগুলো অপশন পাবো অডিও। দেখছেন অডিওর ভলিউম বাড়ছে? একটু জুম দিই। এই দেখেন অডিওর এটা, এই দাগটা যখন বাড়াবো অডিওটা ভলিউম বাড়বে, দেখেন। Tokyo, Osaka, দেখছেন? এটা যদি কমাই দিই সাউন্ড কমে যাবে, এটা যদি বাড়াই দিই এটা বাড়বে। are you heading to Japan with your family? In Tokyo, দেখছেন সাউন্ডটা একবার বাড়ে একবার কমে। তাহলে এই দাগটাকে যখন বাড়াবো এবং কমাবো কি হয়? সাউন্ড বাড়বে কমবে। তাহলে আমরা এইটাকে এডিট করতে পারি, এভাবে করে কি করতে পারি? এডিট করতে পারি। ঠিক আছে স্যার? এরপর আসেন কালার। 5 নাম্বার হচ্ছে কালার। কালার কীভাবে করি? ধরেন এই ভিডিওটাকে উইন্ডোজ থেকে লুমেট্রিক কালারে গেলাম, এখান থেকে কি গেলাম? কালারে গেলাম, বা এটা সিলেক্ট রেখে কালারে গেলাম। যাওয়ার পরে দেখেন এখান থেকে অনেকগুলো কালার অপশন আছে, দেখছেন? লাইট এক্সপোজার, এটা যখন বাড়াচ্ছি দেখেন ওর ঘরের পিছনের অন্ধকার ছিল, এটা আলোকিত হচ্ছে। কন্ট্রাস্ট যখন বাড়াচ্ছি এটা বাড়তেছে, এটা যখন বাড়াচ্ছি এটা বাড়তেছে, এটা যখন বাড়াচ্ছি এই লুমেট্রিক কালার। এটা যদি না থাকে আপনি উইন্ডোজ থেকে এটাকে নিয়ে আসতে পারেন। উইন্ডোজ থেকে কি নিয়ে আসতে পারেন? উইন্ডোজ থেকে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি আপনাকে জাস্ট বোঝার সাথে যে কি করে একটা ভিডিও, সেটা আপনাকে আমি দেখানোর জন্য কি করতেছি, চেষ্টা করতেছি, বা আপনাকে বোঝার চেষ্টা করতেছি যে আপনি ভিডিওটাকে কালার কি, অডিওকে জানেন। এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, এটা থিওরিটিক্যাল বললে আপনার লাভ হবে না, হবে? তাহলে এটার কালো থাকলে সাদা করতে পারি, বা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে সর্বপ্রথম কাজ কি? র ফুটেজ কালেক্ট একটা ফুটেজ কালেক্ট করা। ফুটেজ লাগবে, এটা ছবি হইতে পারে, ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে। স্যার ক্লিয়ার? তারপরে সেটাকে কি করা? এডিটিং করা। কিভাবে এডিটিং করব? আমার ভিডিও অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলব। তারপরে কি করতে পারবো? মানে কাটা অংশে এই 3 ডটস থেকে কি নিয়ে আসতে পারবো? ইফেক্ট নিয়ে আসতে পারবো। এখান থেকে কি দিতে পারবো? ইফেক্ট দিতে পারবো। আরও কাজ করতে পারি, যেমন ধরেন আপনি ভিডিওটাকে আমি সবগুলো জায়গায় ডিলিট করে দিয়ে আমি যদি এখানে যাই, দেখেন এখানে আমি, are you heading to Japan? ও বলতেছে না, টেক্সট অপশনে গেলাম, এখান থেকে ট্রান্সক্রিপ্টে ক্যাপশন অপশনে গেলাম, ক্রিয়েট ক্যাপশন অফ ট্রান্সক্রিপ্ট। কি লেখা আছে এখানে? কি লেখা আছে স্যার? ক্রিয়েট ক্যাপশন ট্রান্সক্রিপ্ট ক্রিয়েট ক্যাপশন ট্রান্সক্রিপ্ট। এখানে কি দিব? ক্রিয়েট ক্যাপশন। আমি একটু অপেক্ষা করব, আমি একটু ওয়েট করব। না, অ্যাডোবি এটা আমাদের, আমরা দিয়ে Are you দিব। heading to Japan with your family? In this দেখেন। video, I'll go over my দেখছেন? top 5 লেখাটা এখানে places চলে to আসছে, visit in Tokyo, Osaka, and Kyoto. আমি কি লিখতে হইছে? আমি আরও দেখাই যদি আপনাকে। প্রপার্টিসে গেলাম, এটাকে টান দিলে জুম ইন জুম আউট হচ্ছে।
প্রপার্টিসে যাওয়ার পরে আমি যদি এখান থেকে এই এই লেখাটা ফন্ট সাইজ যদি বড় করি, বড় হচ্ছে। তারপরে এখানে যদি আমি এই স্টক কালার বা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, রেড দিলাম, ওকে রেড আসলো। তারপরে এখান থেকে যদি আমি এটাকে বাড়াই, এই জিনিসটাকে বাড়াই, রাউন্ড করে দিলাম। দেখেন এখন একটু আপনি খেয়াল করেন তো, আমরা Are you heading to Japan with your family? In this video, I'll go over my তাহলে ও top যা যা বলতেছে 5 places to visit in একটা লাইনও আমাকে Tokyo, লিখতে হয় না। Osaka, and Kyoto. ক্লিয়ার? ও মুখে বলছে শুধু, আমার সফটওয়্যার আমাকে কি করে দিছে, অটো ক্যাপশন অটো ক্যাপশনটা তৈরি করে দিয়েছে। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন? তারপরে আমরা যে যদি আসি এখানে, সে ইফেক্ট ব্যবহার করতে পারে, বলছি যে ইফেক্ট 3 ডটস থেকে ইফেক্ট। তারপরে কি করতে পারে? অডিও। আমি যদি নতুন অডিও যোগ করতে চাইতাম, ভিডিওটা কারেক্ট করা লাগবে এরকম বলে তাহলে অডিওটা আমরা পিক্সাবে নামক একটা ওয়েবসাইট আছে, কি নাম? পিক্সাবে। যদি কপিরাইট দিব এগুলো দাও এটা কপিরাইট খাবেন না, কারণ ওরা দিছে যে এটা ইউজ করার জন্য। মিউজিকে যাবেন, দেখেন অনেকগুলো মিউজিক আছে। মানে কি কি বলছেন আবার বলেন, আপনার কোশ্চেনটা আমি শুনিনি। এগুলো কি ট্রেন্ডিং যেগুলো সবখানে চলো এগুলাই কপিরাইট দিব না না, এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে নিত্য নতুন আমাদের মতো যারা ভিডিও এডিটর বা যারা ভিডিও এডিটিং প্রফেশনে কাজ করতেছে, তারা এগুলো প্রতিদিন আপলোড দিচ্ছে। আর এরা এই প্ল্যাটফর্মে এগুলো আপলোড দিচ্ছে, কারণ এগুলো আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, আবার টাকা দিয়ে ডোনেটও করতে পারবেন, তো আমি যদি চাই কোনো অডিও মানে নিজের মতো করে রেকর্ড করে এরপরে দিতে পারবেন। এখান থেকেই দিব। না, রেকর্ড করলে তো এই সাউন্ডটা চেপে ধরবেন, রেকর্ড হবে। যখন এখানে ভয়েস ওভার দেখছেন, এটা চেপে ধরলে কি হবে, এখান থেকে And Kyoto. রেকর্ড হবে। দেখেন 1 2 3, হ্যালো 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 হ্যালো। আচ্ছা এটা মানে দেখছেন? আগে থেকে রেকর্ডিং করে এরপর হচ্ছে এটা আমি সাথে সাথে আমি হ্যালো বলছি, হ্যালো হ্যালো হ্যালো, এই দেখছেন, এই ভয়েসটা চেপে ধরছি, মাইক্রোফোনটা চেপে ধরছি। বুঝেন না এখনো? আপনি যাচ্ছেন যে আপনি অডিও দিতে, হ্যাঁ আপনি কি ভয়েস ওভার দিবেন না আপনি নিজে ভিডিও অডিও দিবেন? মানে আমি হচ্ছে নিজের মতো করে আগে থেকে একটা অডিও তৈরি করে দেন হচ্ছে এটার সাথে আনতে পারবেন, কোনো সমস্যা নাই তো। তাহলে এখান থেকে কি করতে হবে, এই জায়গায় ডাবল ক্লিক করে এখানে এই অডিওটা এখানে ডাউনলোড করবেন। আর অডিওটা তো আপনার কম্পিউটারের কোথাও না কোথাও থাকবে না, গ্যালারি বা কোথা থেকে এক্সপেক্ট করতে পারি যেখানে রাখেন না কেন সেখান থেকে আপনি এখান থেকে যে এই অডিওটা সিলেক্ট করে দিবেন। ওই অডিওটি এডিটিং করে কেমনে করবো? এই অডিওর মধ্যে এডিটিং কি বলেন তো? প্রথম এডিটিং হচ্ছে Are you heading? এটার ভলিউম বাড়ানো কমানো, ঠিক আছে? নয়েজ তারপরে হচ্ছে যে এখান থেকে যেহেতু এটার নয়েজ নাই, এসেনশিয়াল সাউন্ড, এখানে যাই আপনি এডিট করতে পারবেন অনেকগুলো অপশন। দেখছেন এখানে অনেকগুলো মিউজিক বাড়ানো কমানো, তারপরে এটাকে যদি আপনি টান দেন, এখানে দেখেন অনেকগুলো অপশন সে কী করে রেখেছে, বানিয়ে রেখেছে। অডিওর জন্য কি রেখেছে, এই অনেকগুলো এগুলো সিলেক্ট করলে কি হবে, মিউজিকটা ধরেন ইমোশনাল এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এডিট, আপনার সাউন্ড এডিট যাবেন, এখানে যদি ক্লিক করেন, এটা যদি আমি বাড়াইলাম এখন, তাহলে কি হবে, Heading to Japan with your family? In এটা কমাইলাম, দেখেন this video, I'll go over my কমে গেছে, দেখছেন? ক্লিপ ভলিউম, তারপরে এখান থেকে আরও আছে দেখেন, এটা যদি অন করি, এটাকে অন করলাম, দেন এটা যদি সেন্সিটিভনেস এটা যদি বাড়াই, তাহলে আমার অডিওর my top 5 places to visit in Tokyo, Osaka. তো একটা ইমেজ দিয়ে ফেসলেস ভিডিও ব্যবহার দেখাম না ফেসলেস ভিডিও হ্যাঁ কেন? ইমেজ দিয়ে In this video, I'll go তো হ্যাঁ, এটা তো আপনি আমার কথা বুঝতে পারছেন? অডিওটার মধ্যে আপনি যেটা করতে পারবেন, অডিওটার এডিট করতে পারবেন এবং অডিওটার ভলিউম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন।
এরপর আপনি যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি ভলিউম বাড়াইতে কমাইতে চান, এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করলাম, এখানে একটা পয়েন্টার অ্যাড করলাম, এখানে একটা পয়েন্টার অ্যাড করলাম। এমনি যাচ্ছে যে এখানে এসে সাউন্ডটা একদম কমে যাবে। তাহলে দেখেন এখান থেকে কমবে, আবার কি I'll go over my top বাড়ে যাবে। 5 places to visit. হ্যাঁ, বলুন। Heading to Japan with your family. In this video, Hello? I'll go over my top হ্যালো, না না নাই নাই। তাহলে আপনাকে এখান থেকে কি হচ্ছে, বডি অডিওর ভলিউমটা কি হচ্ছে, কমে যাচ্ছে, দেখছেন? with your family. In this video, I'll go over বুঝতে পারছেন? তার আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে ভিডিও এডিটিং জিনিসটা কি, আমি কোনটা জিনিস বুঝাইতে চাচ্ছি, ভিডিও একটা র ফুটেজ থেকে কি কি করি আমি, একটা র ফুটেজ যে এডিটিং, সর্বপ্রথম এই র ফুটেজটাকে নেওয়ার পরে আমি এডিটিং করি, কি করি, আনওয়ান্টেড যে সিচুয়েশনগুলো সেগুলো রিমুভ করে দিই, আনওয়ান্টেড অপ্রয়োজনীয় কোনো জিনিস আমি কি করে দিই, রিমুভ করে দিই। তারপর হচ্ছে আমরা ইফেক্ট প্রোভাইড করি, যে কোনো ধরনের ইফেক্ট, ধরুন ট্যাক্স লিনে ট্যাক্সের ইফেক্ট, কাটি ফেললে ওখানে ট্রানজেকশন, তারপরে আমাদের আরও অনেকগুলো ইফেক্ট আছে, আমরা এগুলো ফ্রি রিসোর্স পাই, পেইড রিসোর্স আছে, অনেক ধরনের ইফেক্ট আমাদের এখানে নেওয়া যাবে। স্যার ক্লিয়ার? তারপর হচ্ছে অডিও, অডিও ইফেক্ট, অডিওটা আমি ভলিউম বাড়াই কমাই, নয়েজ থাকলে এটা রিমুভ করি, নয়েজ না থাকলে এটা রিমুভ করি না, তারপরে সাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট করি। তারপরে হচ্ছে কালার, আমি এখানে শ্যুট করলাম, আমার পিছনের কালারটাকে একটু অন্ধকার টাইপের পড়ছে, সেটাকে চেঞ্জ করতে পারি, বা আমার ফেসে একটা লাইট পড়ে গেছে, আলো কমাই দিতে পারি, বাড়াইতে, মানে কালার কারেকশন যেটাকে বলা হয়। তারপরে যে আমি কন্ট্রোল এম চাপলে, আমি যদি কন্ট্রোল এম চাপি অথবা এডিট থেকে এক্সপোর্টে যাই, এখান থেকে এক্সপোর্ট, দেখছেন এক্সপোর্ট, ফাইল থেকে যদি এই এক্সপোর্টে যাই, আমি ভিডিওটাকে ফাইনাল ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে পারি। এখানে কি লেখা আছে, MP4 ফাইল, MP4 ফাইল, এখানে কোন লোকেশনে ফাইল ডাউনলোড হচ্ছে, এই লোকেশনে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড লোকেশনে কি হচ্ছে, মানে লোকেশন মানে কি, ভিডিওটা আমার কোন ফাইলে সেভ হবে, কোন ফাইলে সেভ হবে। সেভ হবে। তারপর হচ্ছে এক্সপোর্ট। ক্লিয়ার? আমি বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? এবার আসেন, আমি এটা প্রিমিয়ারে আপনাকে একটা ধারণা দিলাম যে কিভাবে ভিডিওটা এডিট করে, আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব, বা আপনাকে শুধু আইডিয়া দেওয়ার জন্য কাজ করছি আমরা এতক্ষণ। ঠিক আছে, আমরা এখন যাবো যে যেই জিনিসটা জানার লাগবে, আমাদের সফটওয়্যার, অ্যাডোবি প্রিমিয়াম প্রো বলেন, অ্যাডোবি আফটার ইফেক্ট বলেন, যে কোনো সফটওয়্যার আমরা কিভাবে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবো। আগে জানবো যে আমাদের প্রিমিয়াম প্রো সফটওয়্যার রিকোয়ারমেন্টটা কি। তাহলে অ্যাডোবি প্রিমিয়াম প্রো সফটওয়্যার রিকোয়ারমেন্ট, সফটওয়্যার আসেন, আমার মিনিমাম কত জেনারেশন লাগবে, কত জেনারেশন, AMD রাইজন হলে রাইজন হলে রাফিক, রাইজন হলে কত জেনারেশন, 1000 সিরিজ, রাইজন হলে কত সিরিজ, 1000। রাইজন কত সিরিজ পর্যন্ত আছে, 7000 পর্যন্ত আছে। আর 6 জেনারেশন থেকে কত জেনারেশন লাস্ট আপডেট, 14 জেনারেশন পর্যন্ত আছে, রাইট? তাহলে মিনিমাম কত জেনারেশন, 6 জেনারেশন। আর সে রিকমেন্ড করে 11 জেন, AMD রাইজন 3000, তারপর উইন্ডোজ 11 অথবা 10, দুইটা উইন্ডোজই তো আছে, আর কোনো উইন্ডোজ আছে, আছে কি না, নাই। তারপরে মেমোরি, র্যাম মিনিমাম কত জিবি, 8 GB, 16 GB HD মিডিয়া, 32, মানে যদি আপনি 4K ভিডিও করতে চান তাহলে আপনি সেক্ষেত্রে 16 GB করাটা উত্তম, 16 GB করাটা কি উত্তম। 2 GB গ্রাফিক্স কার্ড যদি থাকে ভালো, না থাকলে তো কিছু করার নেই, গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগানো যায় না এবং পসিবল না এক্সট্রা লাগানো। আমার কথা বুঝছেন? আচ্ছা, সেটা দেখাচ্ছি। তারপরে স্টোরেজ মিনিমাম কত জিবি, ডিস্ক স্পেস 8 GB খালি থাকতে হবে, কত জিবি খালি থাকতে হবে,
8 GB খালি থাকতে হবে। ডিসপ্লে 19 ইঞ্চি 19 পয়েন্ট মানে 19/1080 রেজলিউশন থাকতে হবে। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন আপনার কম্পিউটারের কনফিগারেশনটা কিভাবে জান। এটা কম্পিউটার কনফিগারেশন বুঝতে পারছেন? এবার আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ঠিক থাকে আপনি এই কি করবেন? রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন। এখান থেকে কোথায় যাবেন? রাইট বাটন ক্লিক করছি কোথায়? টাস্ক বারে রাইট ম্যানেজার। এখান থেকে গিয়ে পারফরম্যান্স একটা অপশন আছে। পারফরম্যান্সের ভিতর সিপিইউ i5 কত? i7 11 জেন i7 কোরাই 11 মানে বা 11 জেন লেখা আছে দেখছেন? ক্লিয়ার? তাহলে রিকোয়ারমেন্ট ফিল আপ করছে। 6 জেনারেশন আছে আসে কত জিবি? র্যাম কত? 24 কত লাগবে মিনিমাম? 8। ডিস্ক আছে কত জিবি? ডিস্ক এখানে চেক করা না, ডিস্ক খালি আছে কিনা, 8 GB খালি আছে কিনা এটা চেক করা যায়। গ্রাফিক্স কার্ড, শেয়ার গ্রাফিক্স কার্ড কত আছে? 11 জেন আছে, 11 1 GB, ওটা ডার্জন ফ্যাক্ট, ওটা নিয়ে আপনার টেনশন করা তো লাগবে না, শুধুমাত্র দুইটা রিকোয়ারমেন্ট। র্যামটা চেক করবেন। তারপর দিস পিসিতে গেলে এখানে কত জিবি খালি আছে, 8 GB খালি আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন। 8 GB খালি আছে কিনা কি করতে পারবেন? চেক করে নিতে পারবেন। তাহলে আমার এখানে 8 GB খালি আছে নাই কেন? আমার ডাউনলোডে অনেকগুলো ক্লাসের ভিডিও, 1 2 3 4 5 অনেকগুলো দেখছেন ক্লাসের ভিডিও। এগুলো যতক্ষণ পর্যন্ত সরাবো না এখান থেকে ততক্ষণ পর্যন্ত আমার এটা খালি হবে না। তাহলে এটা দিয়ে আমি আমার কম্পিউটারের জেনারেশন চেক করতে হবে। আবার এখান থেকে শো মোর প্রপার্টিস এখান থেকেও চেক করতে পারি। এখান থেকে ফুল ডিটেলস পাওয়া যায় না। এখান থেকে কি পাওয়া যায় না? ফুল ডিটেলস। ধরেন আমার এখানে i5 11 জেন, র্যাম 24 GB, গ্রাফিক্স কার্ড 128 MB, 1 TB হার্ড ডিস্ক, এতটুকু পর্যন্ত পাওয়া যায় অ্যাবাউট। ঠিক আছে? এবার আপনি বলতে পারেন যে আমার র্যাম তো কম, আমি কি করবো? তাহলে র্যাম লাগাই নিতে হবে। র্যাম স্লট খালি আছে কিনা এটা দেখতে পারবেন আপনি এখান থেকে। যদি টাস্ক ম্যানেজারে যান, এখান থেকে যদি টাস্ক ম্যানেজারে যান দেখেন আমার এখানে র্যাম খালি থাকবে না, কারণ যা লাগানোর দরকার আমি লাগাই ফেলছি। কোন অপশন? মেমোরি। কোন অপশন? 2 of 2 মানে দুইটার মধ্যে দুইটাই ইউজ হয়ে গেছে। 2 of 2 যদি 1 থাকতো দুইটার মধ্যে একটা ইউজ হয়েছে। 2 of 2 থাকলে দুইটাই ইউজ হয়ে গেছে। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমি সফটওয়্যারটা কীভাবে নেব? যে এটা না, যে কোনো সফটওয়্যার আমি নিব কীভাবে? ধরেন আমি ফাইল সিআর নামে একটা ওয়েবসাইট আছে। কি নাম? এটা হচ্ছে আপনার ইন্টারনেট কোম্পানিকে একটু ফোন করবেন, বললো যে আমি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাচ্ছি। এটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট, সেই জন্য বাংলাদেশি যেই এই কোম্পানিগুলা ডিডিএন বা যে কোনো ইন্টারনেট কোম্পানি এগুলো স্লো করে রাখেন, মানে ওটা ডাউনলোড করা না করার জন্য, ওদের সার্ভার থেকে ডাউনলোড করার জন্য। বুঝছেন? দেখবেন যে অনেকে এগুলো সাবস্ক্রিপশন বিক্রি করে, সে অনেক কিছু করে, কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড ফ্রিতে করতে পারতেছেন। তাহলে এই জন্যই ইন্টারনেট কোম্পানিগুলোর এখানে একটা বিজনেস আছে বলেই সেটা স্লো করে রাখে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা স্লো করে রাখছে তখন ওরা কল দিয়ে একটু জাটকে দিবেন, ও ঠিক করে দিবেন। কথা বুঝছেন না? বুঝেন না? কারণ এই সফটওয়্যারগুলো কী করে? অনলাইনে দেখবেন যে সেল করে সাবস্ক্রিপশন বলে বলে এতে ইন্টারনেট কোম্পানি লাভ করে না, ইন্টারনেট কোম্পানি লাভ সেল তো ওরাই করে, ইন্টারনেট কোম্পানি ম্যাক্সিমাম সেলার তো ওরাই। একদম সবাই সবাই না হোক, যা হোক, ম্যাক্সিমাম তো ওদের। আমার কথা বুঝছেন না? বুঝেননি? যে এগুলো স্লো করে রাখতে পারলে ওদের বেনিফিট আছে। দেখেন এখন আপনি কি লাগবে? অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডোবি প্রিমিয়াম প্রো লাগতেছে আমার।
দেখেন এখান থেকে আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য কোনটা বেস্ট। এটা নিলে আপনার কাছে লাইসেন্স খুঁজবে, লাইসেন্স কিরকম? মানে লাইসেন্স কোড খুঁজবে আর কি। এটা তো ম্যাকে চলবে। কোথায় ম্যাক লেখা? হ্যাঁ, পাশে ম্যাকে চলবে। মানে এটা আর কি। যদি এটা প্রি অ্যাক্টিভ আপনার জন্য হচ্ছে কোনটা? উইন্ডোজ। এই প্রি অ্যাক্টিভ মানে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে প্রি অ্যাক্টিভেট যেগুলো লেখা থাকবে মনে করবেন যে ওইটা আজীবন ইউজ করতে পারবেন এবং কোনো ধরনের লাইসেন্স খুঁজবেন না। কি বলছি আমি? লেখা থাকবে অলওয়েজ ইউজ করা যাবে আর Free আর কি। লাইসেন্স বুঝছেন? এখান থেকে আপনি ক্লিক করবেন একটা, তাহলে অ্যাডোবি প্রিমিয়াম প্রো 2026 ডাউনলোড অপশন কোথায় পাইছেন? ওই পাশে। ডিরেক্ট ডাউনলোড কি দিছি? ডিরেক্ট ডাউনলোড। এখান থেকে ক্লিক টু ডাউনলোড। এখানে দেখেন 4 জিবি। দেখছেন আমার মিনিটে 4 এমবি করে ডাউন, আপনি বলছেন না স্লো, আমারটা থেকে দেখছেন মিনিটে 4 এমবি করে ডাউনলোড হচ্ছে। বুঝতে পারছেন? আপনার কোশ্চেন ছিল যে এটা স্লো। কমবে, আস্তে আস্তে কমে যাবে দেখেন। এটা বাড়বে এখন একটা হ্যাঁ, যখন বাড়বে, এটা যখন বাড়বে দেখতেছেন যে এটা সময় বেশি লাগবে। 11 ঘন্টা 12 ঘন্টা আপনি ইন্টারনেট কোম্পানিকে একটা ফোন দিবেন। আপনার কোন কোম্পানি? আমি দুইটাতে ট্রাই করছি, মানে অনলাইন দিয়ে ট্রাই করছি, ক্লিক আর অনলাইন দিয়ে ট্রাই করছি। হ্যাঁ, ওদেরকে একটা কল করবেন এটা যাতে স্পিড বাড়ায় দেয়, ইনস্ট্যান্ট বাড়ায় দিবে ওরা। কিন্তু এটা ওরা করে রাখে যে এরকম। আর না পাইলে আমার এখানে ড্রাইভ লিঙ্ক আছে, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যাডোবি কালেকশন বা ড্রাইভ লিঙ্ক, এই অ্যাডোবি পিএস প্রিমিয়াম প্রো 2026 26টা ইউজ করবেন যদি আপনার কম্পিউটার হাই কনফিগারেশন হয়। শেয়ার, আমি আপনাকে লিঙ্কটা আপনাদের যে গ্রুপ করা হয়েছে এটা কই, এটা ভিডিও এডিট আপনার আপনি অ্যাড আছেন? ওনার নাম্বারটা, দিছি তো আপনার কাছে। ওনার নাম্বারটা বলেন, আপনার নাম্বারটা বলেন। আমি অ্যাড্রেস করি এটা নতুন আরেকটা বলেন। 01854 এটা আগে একটা করছে নাকি গ্রুপ? হ্যাঁ, আরেকটা মেবি না, এটা আপলোডটা করে অ্যাটলিস্ট কেউ একজন করছিল, মানে আমাকে দিছিল এটা। এজন্য আপু কল দিয়েছিলেন তারপর আচ্ছা আমি জানি না, দেন আচ্ছা দেন 01854 854 79 79 22 22 00 আমি তো জানি না এটা আমাকে, আচ্ছা আমি বলে গেছি গ্রুপ ছিল। এখানে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি, এখানে প্রিমিয়াম প্রো 2026 সাবজেক্টটা দিয়েছি এবং ডাউনলোড কীভাবে করবেন সেটাও দিয়েছি। ক্লিয়ার স্যার? আচ্ছা ওই গ্রুপে তো অনেকজন ছিল, এগুলো কই? 8-10 জন ছিল তো, তাহলে ওদেরকে ইনফর্ম করে নাই আজকে? আপনাদের কল করছিল? হ্যাঁ হ্যাঁ কল করা হয়েছিল প্লাস কিছু গ্রুপে জানানো। আমি এটা খবর, আমি আজকে অনেকগুলো ক্লাস নিয়েছি তো। আচ্ছা স্যার, আমার কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি সকল সফটওয়্যার পাবেন। ধরেন আপনি যদি লাগে, যদি ক্যাপকাট আপনি যেই যদি সমস্যা পড়ে তাহলে আপনি আমাকে জানান নাই কেন যে ভাই আমাকে ক্যাপকাট, আপনার সমস্যা পড়লে ইনফর্ম করবেন যে আপনি ডাউনলোড করতে পারতেছেন না, বলবেন তো, তাহলে সলিউশন আছে সব সমস্যার। কি আছে? সলিউশন আছে। এটা কে করে রাখছে বা কি জন্য করছে এটা আমি আপনি আমাকে ফোন দিলে হইতো। ক্যাপকাট দেখছেন? অ্যান্ড্রয়েড ভার্সন, ম্যাক ভার্সন, ম্যাকবুক, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ। তারপর আপনি যদি ফটোশপ, DHOTOSHOP, ফটোশপ, আপনি সবসময় চিন্তা করবেন যে অ্যাডোবির লেটেস্টগুলো ইউজ করার জন্য, 2026গুলো ইউজ করার জন্য। কেন? আচ্ছা দেখেন, আমি যদি এখানে ওকে মানে কি করতে পারি, আলাদা করতে চাই, কোনটা মানে অ্যাডোবি ওটা মানে ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এটা 2025 ভার্সনে আমার জন্য অনেক কমপ্লিকেটেড। কিন্তু 2026 যখন আমি ওপেন করব, 2026 যখন ওপেন করব প্রিমিয়াম প্রো 2026, সেখানে এআই অটোমেটেডলি কী করে,
ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। তাহলে যে আপডেট সফটওয়্যারগুলো, এই আপডেট সফটওয়্যারগুলোর মধ্যে কি আছে? এআই ফিচার্স যুক্ত আছে। যার মাধ্যমে আপনি কি করতে পারবেন? ইজিলি ব্যাকগ্রাউন্ড কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ধরেন 2027 সালে আবার আনবে, মানে 27 সাল চলে আসতেছে না, 27 সালে ওরা আবার আনবে, তাহলে আরও আপডেটেড আনবে। আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এখানে দেখেন, আমি যদি এখানে এই ভিডিও একটা আনি, ওর ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, যে কোনো একটা ভিডিওর যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অ্যাডোবি কালেকশন না, আমার এখান থেকে তো ভিডিওগুলো যদি আমি আসি, আপনাদের মানে কতক্ষণ থাকতে পারবেন? লাস্ট টাইম আমাকে একটু টাইমটা জানান। 9টা 9:30 তো সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই স্যার একটা আপনার কেন সমস্যা থাকবে? ওদের কথা বলতেছি। স্যার 9টা পর্যন্ত। আপনি ছেলে মানুষ, আপনার সমস্যা থাকবে। বাসা কোথায়? আমার বাজা আপনাদের বাসা কোথায়? কোতোয়ালি নাম্বার কেন? আচ্ছা, দুজন একই রোডে। এই দেখেন, এখানে একটা এক্সট্রা ফিচার্স থাকবে, দেখছেন? অবজেক্ট মার্কস টুলস, এই তো অবজেক্ট মার্কস টুলস, যেটার মাধ্যমে আমি কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এটাকে সিলেক্ট করে দিলে, আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করে দিই, এটাকে সিলেক্ট করে দিলে সে অটোমেটিকলি কী করে নেয়? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবে। এই দেখেন, এই টুলসটা কিন্তু এখানে আছে, ইয়াতে নাই। কোথায়? 25-এ খুঁজেও পাবেন না। এটা কত? এ 25। দেখেন, এখানে অবজেক্ট মার্কস টুল নামে কোনো টুল নাই, কিন্তু এখানে কি আছে? 26-এ এটা আছে, দেখছেন? আমি একটু উপরে তুলে দিই এটাকে, এই দেখছেন অবজেক্ট মার্কস টুল, কিন্তু 25-এ দেখেন তো আছে কিনা, খুঁজুন তো। নাই। জেনারেটিভ টাইটেল ট্যাক্স আছে? নাই। এই জন্য আপডেটটা ব্যবহার করবেন যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে। তাহলে আমরা যে দুটো জিনিস জানলাম, যে আমার কম্পিউটারের কনফিগারেশন কি, টাস্ক ম্যানেজার থেকে আমি কম্পিউটারের কনফিগারেশন জানতে পারি। তারপর কি জানতে পারি? টাস্ক ম্যানেজার থেকে কি জানতে পারি? কম্পিউটারের কনফিগারেশনটা আমি জানতে পারি। তারপরে সেই অনুযায়ী দাম সে অনুযায়ী আমি আমার এটা নিতে পারি। ক্লিয়ার স্যার? তারপরে আসেন, কেন ভিডিও এডিটিং বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। আমরা ইউটিউবে সবগুলো কি দেখি? ভিডিও দেখি না? ধরেন সাপোজ আপনাকে আমি একটা বিজ্ঞাপন দিলাম, একটা ছবি দিলাম, একটা স্টিল পিকচার দিলাম, ক্লিয়ার? আর একটা আপনাকে ভিডিও দেখাইলাম, যে ভিডিওটার মাধ্যমে আপনাকে একটা বিজ্ঞাপন দিলাম, তাহলে আপনার কোনটা বেশি মনে থাকবে? ভিডিও কোনটা বেশি মনে থাকবে? ধরেন একটা বা গল্প বা একটা চরিত্রের মাধ্যমে আপনাকে একটা কি দিলাম, গল্প বললাম, তাহলে আপনার কোনটা বেশি মনে থাকবে? হুইচ ওয়ান ইজ? ছবিটা মনে থাকবে অনেক দিন, না গল্পটা মনে থাকবে? হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার গল্পটা মনে থাকবে বেশি দিন। তাহলে বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, শর্ট ভিডিও, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, কর্পোরেট ভিডিওস, এই সবগুলো জায়গায় এই ভিডিওগুলো কী হচ্ছে? ইউজ হচ্ছে। ভিডিওর ব্যবহারটা বাড়ছে। দেখেন, আগে আমরা যখন 2 বছর আগের কথা চিন্তা করেন, এই স্টোরি, রিলস, তারপর এগুলা অত জনপ্রিয় ছিল না, ছিল? বা ফেসবুকে স্টোরি ছিল না, মানে 10 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিওগুলা থাকতো না। শুধু ফেসবুক ছিল, ফিড ছিল, ভিডিও ছিল, আর কি ছিল? এই নিউজ ফিড ছিল, মেসেঞ্জার ছিল। কিন্তু এখন এখন কি ফেসবুকে কি আনছে? রিলস আনছে, ছোট শর্ট ভিডিও আছে। এটা কাকে অনুসরণ করছে? টিকটককে। তারপরে আবার সেম কাজটা ইউটিউবেও করছে, কাকে দিয়ে?
শর্টস, মানে ইউটিউব দিছে শর্টস, আর এ দিছে রিলস। টিকটক তো আগে থেকেই ওইটা নিয়েই তার জন্ম, ওইটা নিয়েই তার জন্ম, শর্ট টাইম বিনোদন, যেটাকে বলে 30 সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে এগুলো জনপ্রিয় হচ্ছে কেন? কারণ আমরা অনলাইনে এত বেশি সময় দিচ্ছি এবং আর এত বেশি ধরে উপর থাকি ওখানে। ওখানে কিন্তু আমরা অনেক ব্যস্ত, না? স্ক্রলিং, মানে আমরা একটা স্টে করি না, মানে শর্ট টার্মে বিনোদন নিতে চেষ্টা করি। তাহলে এই জন্যই এই রিলস, শর্টস এগুলো কি হচ্ছে? দিন, দিন জনপ্রিয় হয়ে উঠছে। কারণ আপনার ভিডিওটা অনেকক্ষণ সে দেখবে না। হ্যাঁ? সে চায় যে আরো কিছু চাই, আরো কিছু চাই, নতুন কিছু চাই, নতুন কিছু চাই। এখন কি চায় সে নিজে জানে না। লাস্ট পর্যন্ত সে জানে না যে সে কি চায়। এমন হয় দিন শেষে সে ঘুমায় পড়ে। শুধু বয়স্করা যে তা না, ছোট পিচ্চিটাও ওই কি দেখবেন যে রাতের মোবাইলটা দূরে দিয়ে সে ঘুমাই গেছে। বুঝছেন? তাহলে এই জন্যই রিলস বা ইউটিউব, হ্যাঁ, এখানে মধ্যখানে এগুলোর অনেক আর্নিং ছিল, মানে এগুলো যে যারা বানাইতো বা যারা প্রডিউস করতো, যারা কন্টেন্ট ক্রিয়েটর, আর্নিং অনেক বেশি ছিল। এখন এই কিছু লিমিটেশন করে দিয়েছে, যেমন এই ফেসবুক রিলস থেকে কি দেওয়া দিয়ে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, ইউটিউবের শর্ট থেকে যে, তারপরে মানে এই আপনার মানে এই যেটা শর্টস ভিডিও ফেসবুক, ওটা মানে সে কমাই দিছে। সে কখন 1 মিলিয়ন হবে তখন আপনি $1 পাবেন। কিন্তু তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি টাকা দেয় যে টিকটকে। হচ্ছে যে 3000-এ 1000 $1 দেয় এরকম, বা 3000-এ $3 দিবে আপনাকে। এরকম ওর টাকা। মানে আর তার আর্নিংটা সবচেয়ে বেশি দ্রুত। এবং এই টাকাগুলো কোত্থেকে আসে বলেন তো? টিকটক রিকমেন্ড করে বেশি, মানুষের কাছে পৌঁছে যেতে তাড়াতাড়ি। এই টাকাগুলো কোত্থেকে আসে? আমরা যারা বিজ্ঞাপন দিচ্ছি, স্মল এন্টারপ্রেনিয়ররা কি করে? এখানে বিজ্ঞাপন প্রোভাইড করে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা স্মল এন্টারপ্রেনিয়র আছে, ম্যাক্সিমাম টাইম ওরা কি করে? বিজ্ঞাপন দেয়। তো এই বিজ্ঞাপনগুলো কোথায় দেখাবে? আপনার যদি ডাকতো যে ফেসবুক যদি বলতো যে আজকে ফেসবুকে ঢুকবেন, সারাদিন আমি বিজ্ঞাপন দেখাবো, আপনি ফেসবুকে ঢুকবেন। তাহলে আপনি কি করেন? অন্যের কন্টেন্ট দেখার জন্য যান। সেখানে অন্যের কন্টেন্টের মধ্যে যে ভিডিওটা দিচ্ছে, যে আপনি অন্যের একটা ভিডিও দেখতেছেন, এটার মধ্যে আপনাকে স্টপ করায় বা আপনাকে থামায়। থামায় কি করে সে? এটা অ্যাড চালায়। সে একটা কি চালায়? অ্যাড চালায়। যখন এই অ্যাডটা সে চালাচ্ছে, অন্যকে থামায়, আপনাকে থামায়, ওর থেকে কিন্তু টাকা নিচ্ছে। আপনি ক্লিক করা মাত্রই কি কাটে? দেখায় আপনাকে কিভাবে টাকা কাটে। টাকা কাটার, যারা আমার অ্যাড ম্যানেজার আপনার ঢুকে দেখায় আপনাকে, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, আপনার অ্যাড ম্যানেজার চেনার কথা। তাহলে আপনি যদি দেখেন, এখানে আমার থেকে আজকে দিনে কাটছে কত? আজকে টোটাল আমার থেকে এই বাজেটটা কেটে নিয়ে গেছে $2, $2.5, $2.5, তাহলে 5, 5, 10 বা $14-15 কেটে নিয়ে গেছে। তাহলে দেখেন সে আমার এই প্রত্যেকটা ক্লিকের জন্য, মানে 59টা ক্লিক করছে, 59টা ক্লিকের জন্য সে কী করছে? আমার থেকে 16 সেন্ট পার $2 কাটছে, এবং 16 সেন্ট কি, মানে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত? $11। তার $11 মধ্যে আমাকে মেসেজ দিছে কজন? 69। তারপর এখান থেকে তার রেসপন্স পাইছি কজন? 16 জন। মানে তার প্রত্যেক সেন্টের জন্য সে টাকা, এই টাকাটা কাকে দিচ্ছে? সে তার টাকাটা কেটে নিয়ে, ধরো আমার থেকে যে টাকাটা কেটে নিয়ে যাচ্ছে, সেই টাকাটা তার টাকাতে রাখি, তার খরচ সে রেখে দিয়ে সে বাকিটা কন্টেন্ট ক্রিয়েটরকে, যার কন্টেন্ট আমার ভিডিওটা দেখাইছে বা আমার অ্যাডটা দেখাইছে, যার কন্টেন্টের মাধ্যমে তাকে কি দিয়েছে? দিয়ে দিয়েছে। তাহলে আপনাকে যেটা যেটা করতে হবে কি, লেখার কালার মিসিং হয়নি, কালার ঠিক হয়নি। কালার যেটা হচ্ছে আমি ফেসবুক থেকে নিয়েছি ডাউনলোড করে। না, না, লেখাগুলো দিয়েছেন তো, ওগুলোর কালার ঠিক হয়নি। আচ্ছা, তারপরে আসেন আপনি যদি এখানে আমরা যদি আসি, তাহলে এই ইউটিউবটা মানে ভিডিওটা এডিটিং কেন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে আমাদের সব প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে, সব প্ল্যাটফর্মে কি হয়? ভিডিও ডিমান্ড বেশি। মানে আমার
অ্যাডটা বা আমার একটা ছবি দিয়ে আমি যত মানুষকে দেখাইতে পারবো, যখন আমি ভিডিও পাবলিশ করবো তার চেয়ে বেশি মানুষ দেখবে। 60% মানে 40% এঙ্গেজমেন্ট বেশি থাকবে একটা ছবির থেকে একটা ভিডিও। 40% কি থাকে? এঙ্গেজ বেশি থাকে। আর ভিডিওর মানে সবচাইতে সহজ হচ্ছে ভিডিওটাকে কি করতে হয় না, আপনার কোনো ধরনের পাবলিশ করার জন্য প্রিন্ট করতে হচ্ছে না, বা প্রিন্টিংয়ের কোনো ডকুমেন্ট লাগতেছে না, বা আমরা যে লাগো তুমি আমাকে বলতেছো যে আমাদের 4-5 টাকা টার্ন করবে এখন পেমেন্ট দিতে একটা মানে 150 টাকা করে নিবো নাকি? মোবাইল দিয়েছি এখন 1500 টাকা দিছে $10 টাকা হয়েছে তো, আর দিয়ে তাও 3-4 টাকার মধ্যে এগুলো করতে আসবে। ওগুলো টাকা কখন দিবে? ওইটা তো বলতেছি আপনি না কথা বলেন আমি কিছু না আচ্ছা আসতেছি আমি, আসতেছি বুঝি নাই আসতেছি। তারপর আমার হচ্ছে এডিটিংটা কোথায় ব্যবহার করা হয়। ভিডিও এডিটিং কেন গুরুত্বপূর্ণ আমি আবার বলতেছি যে আমাদেরকে একটা নর্মালি আপনি আপনার চিন্তা করেন, আপনাকে একটা ভিডিও দিলে সে আপনি ভিডিওটা কতক্ষণ মনে রাখবেন? অনেক দিন মনে রাখবেন। ধরেন আমি 3 ইডিয়টস মুভি দেখছি যে 12 সালে না 14 সালে, এখনো মনে আছে। কেন? কারণ এটা একটা গল্প, এটা একটা চরিত্র, বা এটা একটা কি ভিডিও কন্টেন্ট। দেখছিলেন 3 ইডিয়টস মুভি? কি এটা আমি কানে চমৎকারকে কি করে দেয়? ওখানে কি গাছ ছিল বলেন তো কম্পিউটার? পুরোটা মনে নাই দেখা হয়েছে অনেকবার। ওকে যে স্ক্রিপ্ট লিখে দেয় রাত্রে, যে চমৎকারকে বলাৎকার করে দেয়, ওইটা কন্ট্রোল অ্যাপ দিয়ে চমৎকার যত জায়গায় ছিল, এমএস ওয়ার্ডের কন্ট্রোল অ্যাপ চমৎকার যত জায়গায় ছিল সে কি করে দিছে, রিপ্লেস করে দিয়েছে। তখন সে এটা পড়া শুরু করছে, বুঝছেন? হ্যাঁ, না বুঝে পড়লে যা হয়। ও তো বুঝছো না। আচ্ছা, ওখানে অনেকগুলো মেসেজ আছে আপনার ক্যারিয়ারের জন্য, এটা একটা অনেক মোটিভেশনাল একটা মুভি। আচ্ছা, তো ওটা অনেকদিন মনে আছে না, কিন্তু এর মধ্যে আপনি যদি অনেকগুলো ছবি ব্যানার দেখছেন, কিন্তু আপনার ওই ব্যানারটা স্পেসিফিক আপনার অনেকদিন মনে থাকে না। তো এই জন্যই ভিডিওগুলার কন্টেন্ট বেশি থাকে, এবং আমরা বিনোদন নিতে চাই বেশি ভিডিওর মাধ্যমে, আমরা কি করতে চাই, দেখতে চাই বেশি। তো এই জন্যই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বা যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভিডিওর ডিমান্ড অনেক বেড়ে গেছে, এবং ভিডিও এডিটরের কদরও বেড়ে গেছে, দামও বেড়ে গেছে। ওদের সাথে কথাই বলা যায় না। আমি আজকে একটা খুঁজতে খুঁজতে আমার মানে 40 থেকে 50 বার ফোন দিছি, ওইটা আর কি। আর একটা আমাদের স্টুডেন্ট, আমারই স্টুডেন্ট, হচ্ছে যে কি ওই ক্লায়েন্ট এখানে বসে আছে ভিডিও এডিট করার জন্য, মানে এই ক্লায়েন্টের প্রজেক্টটা ওকে দিয়েছিল, বা ওদের 19টা না 20টা ভিডিও এডিট করার ব্যাপার। তো ওর পরিবারে কি অসুস্থ, আসতে পারেনি। তো এখন আর মানে ওরকম কাজ করবে ডেলিগেটেডলি পাওয়া যায় না। তাহলে ভিডিও এডিটিংয়ের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনি ভিডিওগুলো কী করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখন ভিডিওগুলো ব্যবহার করবো আমরা কোথায়, যেগুলো আমরা বানাবো? ইউটিউব, ফেসবুক, রিলস, টিকটক, কর্পোরেট ভিডিওস, ওয়েডিং, পোস্ট, প্রোডাক্ট অ্যাডের জন্য, ডকুমেন্টারি ভিডিও, নিউজ ভিডিও, অনলাইন কোর্স। এই রিলেটেড ভিডিওর বাইরে আর ভিডিও হয় না। যেমন ধরেন ইউটিউবের জন্য কত সাইজ, কে বলতে পারবেন? ইউটিউব ভিডিও সাইজ কত? হোয়াইট বোর্ড অনলাইন। আমরা যদি ইউটিউব ভিডিও সাইজ কত, 1080 1920x1080। ইউটিউব ভিডিও সাইজ কত? 1920x1080 ফর ইউটিউব। এটা কিসের জন্য? ইউটিউবের জন্য। তারপরে ফেসবুক অ্যাড 1080x1080 ফেসবুক। এটা কিসের জন্য? ফেসবুক নিউজ ফিড। এটা কি নিউজ ফিড? ফেসবুকের মধ্যে অনেকগুলো আছে। ঠিক আছে, তারপরে কি আছে? রিলস। রিলস কত? 1920 ALLS রিলস। তারপরে তারপর কি আছে? টিকটক সেম 1080x1920। কর্পোরেট ভিডিও, কর্পোরেট যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে ইউটিউবের সাইজে হয়,
এই ৩টা সাইজই থাকবে ম্যাক্সিমাম, আর কোনো সাইজ নাই। তারপর ওয়েডিং ভিডিও ইউটিউব সাইজ হয়, প্রোডাক্ট অ্যাড, ডকুমেন্টারি ভিডিও, নিউজ, অনলাইন কোর্স সবগুলোই ভিডিওই ম্যাক্সিমাম কী সাইজের হয়? এই সাইজের হয়। বেসিক্যালি ভিডিওর এই ৩টা সাইজ ছাড়া আর কোনো সাইজ হয় না। ফেসবুক, ইউটিউব, রিলস এর বাইরে আর কোথাও দেওয়া যায়? আপনার ওয়েবসাইটে দিলেও কোন সাইজ? এই সাইজ। তাহলে এই মেইন মেইন পিলার কোনটা? এই ৩টা। 1920/1080, এটা ইউটিউব বলেন, ওয়েবসাইট বলেন, অনলাইন কোর্স বলেন, সব জায়গায় ম্যাক্সিমাম ইউজ হয় এটা। শর্টস যেগুলো মানে ছোট আকারের রিলস বায়া, সেগুলো হয় 1080/1920, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, এই ধরনের ভিডিওগুলো। তারপরে হচ্ছে 1080/1080, এটা হয় কি? ফেসবুক নিউজ ফিড, ফেসবুকের যে ফিডটা, রিলস নয়, ফেসবুক ঢুকা মাত্র যেটা দেখেন ইনস্টাগ্রাম ফ্যান কেমন? প্রথম ফ্রেমটা আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ভিডিওগুলো হচ্ছে যে এই সাইজের, এই ৩টা সাইজ মনে থাকবে স্যার? আচ্ছা, তারপরে একজন প্রফেশনাল ভিডিও এডিটর কি করেন? কিভাবে সে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করে? প্রথম হচ্ছে যে ফুটেজ সিলেকশন করে, কোন কোন ফুটেজ সে কি করবে? ফুটেজ কালেক্ট করবে। কোন কোন ফুটেজ কালেক্ট করবে সেই জিনিসটা সে কি করে? সিলেক্ট করে। বুঝাইতে পারছি না? বুঝতে পারিনি। ফুটেজ ছাড়া তো ভিডিও এডিট হবে না। তাহলে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট কি লাগবে? ফুটেজ লাগবে। এই ফুটেজ থেকে দ্বিতীয় নাম্বার সে কাটিং করবে, যে যে ভিডিওগুলো অপ্রয়োজনীয় সেটা ফেলে দিবে। তৃতীয় নাম্বার কি? টাইমলাইন এডিটিং, যে এখানে টাইমলাইনে যে যে ভিডিওগুলো, টাইমলাইন কোনটা? এটাতে আপনি সে কী করবে? এডিটিং করবে। তারপরে কি করবে? অডিও। অডিওতে 2টা কাজ করে, একটা ভলিউম বাড়ায় আর কমায়, আর নয়েজ থাকলে রিমুভ করে, আর কি করে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড যুক্ত করে। এছাড়া আর কোনো কাজ নাই ওখানে। তারপর যে ট্যাক্স যুক্ত করে, লেখা একটু আগে আমি যুক্ত করে দেখাইছি। তারপরে কি করে? মোশন গ্রাফিক্স মানে কি? একটু অ্যানিমেশন যুক্ত করতে পারে। এটা কোত্থেকে করে আমি একটু দেখাই দিই আপনাকে। ধরেন আমি এই ভিডিওটার মধ্যে ধরেন একটা আমি অ্যানিমেশন মোশন, এখানে যদি আমি আসি, এই দেখেন দেখছেন এটা প্লে হচ্ছে না? এখানে আপনি চাইলে ইমেজগুলো চেঞ্জ করে কী করতে পারবেন? এটা একটা ইফেক্ট, মোশন ইফেক্ট। এখানে ইমেজগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে কী করতে পারবেন? ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি ডকুমেন্টে এই ইমেজটা নিলাম, ধরো এটা আমাকে দিয়ে দাও। তাহলে এখানে আপনি এখান থেকে এই এখন দেখেন ইমেজটা এখানে আসছে না? আমি যদি ইমেজগুলো টেনে এখানে ছাড়ি, দেখেন ইমেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন দেখছেন? তাহলে দেখেন তো এখন কি হচ্ছে? এখন আমার এখানে কি হচ্ছে? এটা ঘুরবে। দ্যাট মিনস মুভমেন্ট হচ্ছে। মোশন মানে কি? আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হচ্ছে? মুভ হচ্ছে। মোশন গ্রাফিক্স যেটা মুভমেন্ট হচ্ছে, মানে আপনার কোনো একটা কি টেক্সট বা ছবি, ইমেজ, এগুলো কি হচ্ছে? মুভমেন্ট হবে, সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। আচ্ছা স্যার, আরে মোশন গ্রাফিক্স বুঝছেন? সেটা হচ্ছে আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে করে, বা অনেকগুলো টেমপ্লেটও তৈরি করা যায় মোশন গ্রাফিক্সের মাধ্যমে। তারপরে হচ্ছে কালার এডিটিং মানে কালারটাকে মিলানো
বা কালার কালো থাকলে সাদা করা, তারপরে কালার চেঞ্জ করা, তারপরে ফাইনালি হচ্ছে এক্সপোর্ট। তাহলে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে হলে আপনাকে এই কাজটা করতে হবে। স্যার আমার কথা ক্লিয়ার? কি করতে হবে? সর্বপ্রথম ফুটেজ, তারপরে মোশাররফ, তারপরে কি কাটিং, মানে আপনার অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে কি টাইমলাইন, তারপরে অডিও এডিটিং, তারপরে টেক্সট, তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স, তারপরে কালার, তারপরে এক্সপোর্ট। তারপরে একজন ভিডিও এডিটর যে জিনিসগুলো শিখতে হবে, দুইটা ফাউন্ডেশন আমি বা বেসিক যে ভিডিও এডিটিং গুলো করি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য, এটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং। আর হচ্ছে অ্যাডভান্স লেভেলে যে ভিডিও এডিটিং গুলো করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে। এখানে বুঝতে স্যার একটা ওয়েবসাইট আছে, একটা সলিউশন এটা রেজিস্ট্রেশন করে ক্লাসের স্যার, তাহলে আমরা সর্বপ্রথম যেটা বেসিক যে ভিডিও এডিটিং করি, বেসিক এডিটিং এর মধ্যে কি আমি কাটে ফেলে দিই আর একটা কি করে দিই জোড়া লাগাই দিই। এটা হচ্ছে বেসিক জিনিস আমার জন্য, ঠিক আছে? কাটিং করা, অডিওটা দেওয়া, ট্যাক্সে একটা টাইটেল যুক্ত করে দিছি, ট্রানজ্যাকশন দিছি, এগুলো হচ্ছে কি বেসিক পার্ট, রাইট? একজন প্রফেশনাল এডিটর হওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলের যে স্কিলটা, যে কালার কারেকশন, কোনো কারণে কালারটা কি হইতে পারে, লাইট বাড়ে যেতে পারে, নাহলে কি হয়ে যেতে পারে, কমে যেতে পারে, সেটার জন্য আপনাকে দিতে হবে। তারপর মোশন গ্রাফিক্স সেট করা, তারপরে ভিজুয়াল ইফেক্ট দেওয়া। মানে ভিজুয়াল ইফেক্ট মানে কি বলেন তো স্যার? যেটা দৃশ্যমান নয়, ভিজুয়ালাইজেশন করে আমরা মানে দেখবেন যে পদ্মা সেতু বানানোর আগে তার একটা প্রোটোটাইপ তৈরি হয়, ডেমো তৈরি হয়। ধরেন একটা মেট্রো রেল তৈরি করার আগে মেট্রো রেলটা কেমন হবে এটার একটা কি তৈরি হয়, ডেমো তৈরি হয়, যে 3D একটা অ্যানিমেশন তৈরি হয়। বা একটা বাড়ি বানানোর আগে, বা দেখবেন যে এই এটা কারা, যারা এই ডেভেলপার কোম্পানি, দেখবেন যে অনেক বড় একটা বিলবোর্ডের মধ্যে কি একটা বাড়ির নকশা তৈরি করে রাখছে, কেন? হুম, মানে এটা এরকম হবে, আপনাকে ভিজুয়ালাইজেশন করতেছে, দৃশ্যমান করতেছে, স্যাম্পল। মানে আসলে যে হুবহু এরকম হবে তা না, এটা যেহেতু এটা বড় কাজ, এটা 19-20 হইতে পারে, স্বাভাবিক। আপনি একটা ছোট কাজ করতে গেলে এটা হইতে পারে, মিস্টেক হইতে পারে, কিন্তু একটা ধারণা দেওয়া মানে প্রোটোটাইপ ভিজুয়ালাইজেশন করা, এমনি এটা এরকম হবে। তারপরে যে স্টোরি টেলিং মানে কি কি স্টোরি হবে, সবচেয়ে আগে ভিডিওর সর্বপ্রথম কাজ হচ্ছে স্টোরি। আমার ভিডিওটার কনসেপ্ট কি হবে, তাহলে স্টোরিটা কিভাবে পাবেন আমি আপনাকে দেখাই। আপনি যদি চ্যাট জিপিটি বা এআই টুলসগুলো ব্যবহার করেন, যদি আপনি চ্যাট জিপিটিকে যান, যে বলেন যে আমি ভিডিও এডিটিং কোর্স, ভিডিআই এডিটিং কোর্স এর ভিডিও মেক করব, আমাকে স্টোরি দাও, আমি কি কি অ্যাড করব, আমাকে আইডিয়া দাও। সে আমাকে আইডিয়া দিচ্ছে, দেখেন যে সে আমাকে কি আইডিয়া দিচ্ছে। একজন তরুণী ল্যাপটপের সামনে বসে আছে এবং প্রিমিয়াম প্রো ক্যাটকাবের টাইমলাইন নিয়ে, এবং ফার্স্ট কাট হবে বিফোর আফটার, মানে আগে সে কি ছিল, এখন সে কি করতেছে, ঠিক আছে? তাহলে এরপরে স্ক্রিনে যে টেক্সটটা যাবে, ভিডিও এডিটিং শিখে ক্যারিয়ার করতে চান, তাহলে হুক, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়ার ভাষায় হুক, যা আপনি তার উইক পয়েন্টটা ধরে এগিয়ে যাব। তারপর হচ্ছে ভয়েস ওভার দিবেন, আপনার হাতে শুধু কম্পিউটার বা এটা থাকলে আপনি কি ভিডিও এডিটিং ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে ভয়েস ওভারটা আপনাকে দেওয়া লাগবে না, এটাই আপনি এআইয়ের মাধ্যমে করে নিতে পারবেন। টেক্সট টু কি করবেন, আমি একটু ফাস্ট যাচ্ছি,
আমি আস্তে আস্তে এগুলো আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিক্যালি, যেহেতু আজকে প্রথম ক্লাস, সেই জন্য আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি না। টেক্সট টু ভয়েস লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখানে যদি আমি স্পিচটা দিই, এখানে কে দিবে ভয়েসটা, কে দিবে তার নিচে অনেকগুলো নাম লেখা আছে, যদি ফিমেল ভয়েস না মেল ভয়েস। ধরে আমি কি তাসনিহা নাকি একটা নাম দিলাম, জেনারেট দ্য ভয়েস। আপনার হাতে যদি শুধু একটি কম্পিউটার থাকে তাহলে আপনিও শুরু করতে পারেন ভিডিও এডিটিং এর ক্যারিয়ার। ঠিক আছে, আমি যদি এখানে যদি এর ভয়েস না দিই, যদি অন্য একটা ভয়েস দিই, কিসের ও বক্স ওইখানে ওইটা যে বসে দাও। তাহলে আমি যদি এখানে কি আপনার হাতে যদি শুধু একটি কম্পিউটার থাকে তাহলে আপনিও শুরু করতে পারেন ভিডিও এডিটিং এর ক্যারিয়ার। ভয়েস ওভারটা চেঞ্জ করতেছি, এখানে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, আমি যদি হিন্দি দিতে চাই, HIN হিন্দি দিতে চাই, তাহলে আমি হিন্দি ভয়েস আমার করে দিবে। ভিডিও EDITING। এটা কি বললো এটা? তাহলে হ্যাঁ, আচ্ছা হিন্দিতে লিখে দিতে হবে, ওটা তো আমরা বাংলা দিছি, তাহলে সে হিন্দিতে করতে, তাহলে স্যার বুঝতে পারছেন আমি টেক্সট থেকে কি করতে পারবো, তাহলে হিন্দিতে লিখতে পারবো না? হিন্দিতে তো সহজ, আমার জন্য কোনো ব্যাপার না, এটা ট্রান্সলেট করে নিলে হচ্ছে। আপনাকে এটাকে কি করতে করে নিতে হবে, ট্রান্সলেট। আমি তো ক্লাস নিচ্ছিলাম, মজা কেমন করবো, এটা করছি তো, এটা করছি তো, আমি আপনাকে অ্যাড করছি, আমি আপনাকে পড়াবো হিন্দি, হ্যাঁ চলবে আজকে। আপনি আমাকে এখানে যদি আমি হিন্দি কোথায় আছে দেখেন না, উর্দু, হিন্দি কোথায় আছে দেখেন না, এতে হিন্দি। তাহলে হিন্দি ভাষা আমি কনভার্ট করে এখানে যখন দিব, দেখি তারা হিন্দি ভাষা বানাইতে পারে কিনা। তাহলে হুম, अगर आपके पास सिर्फ एक कंप्यूटर है तो आप भी वीडियो एडिटिंग में अपना करियर शुरू कर सकते हैं। স্পেলিং আছে, গোল করে। স্যার বুঝতে পারছেন যে আমাকে সে হিন্দি তৈরি করে দিয়েছে, আমি যদি হিন্দি তারপরে বাংলা ইংলিশ যে কোনো ভাষায় আমি এটাকে ভয়েস ওভার দিতে পারবো। তো ভয়েস ওভারটাকে আমি কি করতে পারলাম, ডাউনলোড করে নিতে পারি। এখানে আরও আছে BEO 3, ও অনেক ভালো দেয়, AI স্টুডিও, যে ও অনেক ভালো আপনাকে কি দিবে, এটা অডিও জেনারেট করে দিবে, মানে এখান থেকে চার কি অডিও প্লে গ্রাউন্ড স্টেশন, এটাকে কোথায়, এই প্লে গ্রাউন্ড স্টেশনে যাবেন, ওর প্লে গ্রাউন্ড স্টেশনে কি আপনি অনেক ভালো অডিও বানাইতে পারবেন। স্যার এই টুলসগুলোর নাম কি ভিডিওতে আছে যেটা ওয়েবসাইটে? এটা ভিডিওতে আমি আপলোড করবো, এই ভিডিওতে রেকর্ড করতেছি, আচ্ছা এটা আপনার সাথে যে কথোপকথনগুলো হচ্ছে এটা অফ দ্য রেকর্ড হচ্ছে, এটা আমি আপলোড করে দিব, আপলোড করে আপনাদেরকে অ্যাক্সেস পাঠিয়ে দেব। তারপরে হচ্ছে যে কি আমরা এটা হচ্ছে যে স্টোরি এবং আপনার যেটা যেই কথাটা থেকে আমরা ভিজুয়াল ইফেক্ট গেছি, তারপর স্টোরিতে গেছি, স্টোরি থেকে আমরা অডিও, এবং আপনার একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে যে আমি প্রফেশনালভাবে এই এত সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের ক্লিপ আলাদা হবে, ধরুন 5 সেকেন্ড এটা করছেন, এটা এক্সপোর্ট দিয়ে ভিডিও পাবলিশ করে ফেলবেন। না হলে কি সমস্যা হয়, পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করেন যে পুরো ভিডিওটা 30 সেকেন্ড বা 1 মিনিট ভিডিওটা যদি একসাথে করতে যান, তাহলে এটা আপনি অনেক বড় প্রবলেম ফেস করবেন। কি প্রবলেম ফেস করবেন? এই প্রবলেমটা হচ্ছে যে কি আপনি কি করতে পারবেন না, সম্পূর্ণ এই ভিডিওটা শেষ করতে পারবেন না। মানে যে 5 সেকেন্ড হয়ে গেছে, ওই 5 সেকেন্ড আপনি কি করবেন, সেভ করে দিন। মানে ফাইনাল ভিডিও হিসেবে এক্সপোর্ট করে পাবলিশ করে ফেলবেন, আপনার কাছে রেখে দিবেন। ধরুন 3 ঘন্টার যে মুভিটা, 3 আওয়ার্সের যে মুভিটা, ওই রুমে দেখুন, ওনার রুমে চেক করে দেখুন, তাহলে 3 ঘন্টার যে ভিডিওটা, এটা 3 মাসে শ্যুট হয়েছে, যে শ্যুটটা ফাইনালাইজ হয়ে গেছে, ওই শ্যুটটা সে ফাইনাল এক্সপোর্ট করে ভিডিও করে ফেলছে, রেখে দিছে। তারপর আবার
আরেকটা পার্ট, এভাবে করে প্রত্যেকটা পার্ট সে যখন কমপ্লিট মুভি করে সবগুলোকে লাস্টে শুধু ফাইনালি জোড়া লাগায়। এটা না হলে এভাবে যদি আপনি কাজটা না করেন, আপনি যদি 30 সেকেন্ড ধরলাম, আমি 30 সেকেন্ডের আপনার টিকটকে একটা রিলস ভিডিও বানাবো, ওই 30 সেকেন্ডের প্রথম মাত্রাতে 5 সেকেন্ডের কাজ করতে হবে, তারপরে না আরেক স্টেপে যাব। কারণ এগুলো সিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে 5 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর, প্রত্যেক সেকেন্ডে আপনার মুভিং হচ্ছে। তাহলে আপনি যদি পুরো 30 সেকেন্ডকে একসাথে কি করতে চান, এডিট করতে চান, তাহলে যদি কোনো কারণে আপনার ফাইল কলাপস হয়, ম্যাক্সিমাম সময় আমার লাইফে যতগুলো স্টুডেন্ট পড়াইছি বা ভিডিও এডিটিং করতে দিছি, কিছুক্ষণ পরে কারেকশন যখন ক্লায়েন্ট দেয়, বলে যে ভাই একটা ফাইলটা মিসিং। কেন ফাইলটা মিসিং হয় আমি সেটাও বলে দিচ্ছি। দেন আমার এই যে ভিডিওটা এখানে আনছি, যে এই ভিডিওটা এখানে আছে না, এই ভিডিওটা কোথা থেকে লিঙ্ক করা, আমার হার্ড ড্রাইভের সি ড্রাইভের মধ্যে, এফ ড্রাইভের মধ্যে কি আছে এই ভিডিওটা, আমার হার্ড ড্রাইভের কিন্তু এফ ড্রাইভের মধ্যে ভিডিওটা আছে না, আছে কি না? তাহলে এফ ড্রাইভ থেকে আমি ভিডিওটা কি করে নিই, এই পাবলিশড থেকে ডিলিট করে দিলাম। কোনো কারণে এফ ড্রাইভ থেকে আমার এটা ডিলিট হয়ে গেল, কোনো কারণে কি হয়ে গেল, তাহলে আমার এই ভিডিওটা আর এখানে আসবে, অ্যাপিয়ারেন্স হবে। তখন কি বলতে হবে, ভাই ফাইল মিসিং, তখন বলতে হবে কি ফাইল মিসিং। তাহলে ফাইলটা যদি আপনি এক্সপোর্ট করে ফেলতেন আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, তাহলে আপনার কি হতো না, ফাইল মিসিং এই শব্দটা আর শুনতে হইতো না। স্যার আমার কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমি দুইটা ডিফারেন্সিয়েশন দিলাম। যারা সোশ্যাল মিডিয়ার জন্য বানায় তারা শুধু একটু কাজ করে, আর যারা প্রফেশনালি ভিডিও ইন্ডাস্ট্রিতে কাজ করে বা ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করে বা ভিডিও এডিটিং করে বা ভিডিও এডিটিং নিয়ে তাদের ওয়ার্ক, তাদের জন্য এই কাজগুলো এক্সট্রা করতে হবে। আচ্ছা, তারপরে আসেন পপুলার ভিডিও এডিট যেগুলো করে, মানে সফটওয়্যার। আমার ভিডিও এডিটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কারণ এটা একটা প্রফেশনাল মানে সফটওয়্যার, এবং এটা দিয়ে আপনি ভিডিও এডিট করলে আপনি প্রফেশনাল একজন ভিডিও এডিটর হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। ক্যাপকাটের ভিডিও এডিটর সবাই। তারপরে আফটার ইফেক্টস, প্রিমিয়াম প্রো দিয়ে কি করে, এটা প্রিমিয়াম প্রো দিয়ে কি করে, অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে কি করা হয়, যে কোনো ধরনের ভিডিও এডিটিং করা হয়। স্যার ক্লিয়ার? কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে কি করা হয়, যে কোনো ধরনের অ্যানিমেশন, মোশন অ্যানিমেশন। কি অ্যানিমেশন? মোশন অ্যানিমেশন, ঠিক আছে। তারপরে দাভিঞ্চি রিজলভ, এটা হচ্ছে এআই টুলস, যেটা দিয়ে আপনি এআই ভিডিও তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাপকাট, ফিল্মোরা, আস্তে আস্তে এগুলো হচ্ছে মানে সবচেয়ে প্রফেশনাল হচ্ছে এটা। তারপর এগুলো হচ্ছে আস্তে আস্তে কি লোয়ার লেভেল যে ভিডিওগুলা, মানে আপনাকে শুরুতে শুধু একটি সফটওয়্যার, মানে যে কোনো একটা সফটওয়্যার, আপনাকে সবগুলো সফটওয়্যার নিয়ে মাথা কামাইতে হবে না। যে কোনো একটা সফটওয়্যার শেখা ভালোভাবে শিখলে আপনি বাকিগুলো আপনার কি হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে, মানে বাকিগুলো নিয়ে আর প্রবলেম আপনি ফেস করতে হবে না। ধরেন আপনি প্রিমিয়াম প্রো দিয়ে করলেন, এটা কি ভিডিও এডিট হবে না? হবে কি না? আবার বা ক্যাপকাট দিয়ে করলেন, ধরেন আমার এই ধরেন আমাদের চ্যানেল যদি দেখেন আপনি এই ইউটিউবে, ধরেন এই ভিডিওটা আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখবেন যে কি দেখেন একটু অ্যাডের যন্ত্রণা। সালাম আলাইকুম, আমি এই মোহাম্মদ ভিডিওটা বাহাদুর কিন্তু ক্যাপকাট দিয়ে করে, বলছি। ঠিক আছে। আমি আইটি ক্যারিয়ার সলিউশন থেকে এই ভিডিওতে অনেকগুলো ইফেক্ট আছে বা অনেকগুলো কথা বললাম, কি কথা আছে? বলে
এগিয়ে নিতে পারবেন। তাহলে আর এটা কি প্রফেশনাল মানে বানায় না? বানাইছে। কিন্তু আপনাকে কি করতে হবে? যেকোনো একটা সফটওয়্যার আপনি ভালোভাবে যদি ইউজ শিখেন, মানে আমি বুঝাইতে চাইছি যে জিনিসটা আপনি যেকোনো সফটওয়্যার যদি ওটার ইফেক্ট বা এটার ইফেক্ট গুলো ভালোভাবে যদি ব্যবহার করতে পারেন, সেটা মানে আপনার জন্য প্রফেশনাল মানে একটা ভিডিও বানাইতে পারবেন। তো আমরা যেই সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে Adobe Premiere Pro। কারণ আপনি একটা জবের জন্য গেলেন বা একটা ফ্রিল্যান্সিং করতে গেলেন বা একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলেন, তাহলে এই প্রিমিয়াম প্রো সবাই চায় যে একটা নিউজ চ্যানেলে আপনি কাজ করতে গেলে ইন্টারভিউ দিন, আপনার মাস্ট বি ওরা চাইবে যে প্রিমিয়াম প্রো, আর কোনো সফটওয়্যার চাইবে না। তাহলে আপনাকে অবশ্যই ওই প্রিমিয়াম প্রোটা শিখতে হবে। আর সাংবাদিকরা কি করে, ওখানে একটা সামনে একটা গ্রিন স্ক্রিন দিয়ে, পিছনে একটা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা করছে, পরবর্তীতে এটাকে কেটে নিয়ে গিয়ে গিয়ে করে দিচ্ছে, এটা স্টুডিওর পিছনে বসায় দিচ্ছে। আপনি নিউজ যেগুলো দেখেন বা নিউজ যেগুলো পড়েন, আসলে ওই ব্যাকগ্রাউন্ডটা ওরকম না, ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি করে দিছে। অনেক সময় টক শো দেখেন না, টক শোর পিছনে অনেক কিছু দেখেন না, অনেক হাইলাইট বা অনেকগুলো, এক একটা টক শোতে দেখবেন যে এক এক রকম, কিন্তু আসলে কি ওর পিছনে এরকম না, এটা ভিডিও আর একটা ক্লিপস এনে বসাই দিছে। গ্রিন স্ক্রিন যেটাকে বলা হয়, গ্রিন স্ক্রিন, বুঝতে পারছেন স্যার? তাহলে আপনাকে অবশ্যই এই প্রিমিয়াম প্রোটা ভালোভাবে এটার প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো শিখতে হবে। কেন প্রিমিয়াম প্রো শিখবো সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রফেশনাল ইন্ডাস্ট্রি যেগুলো, যেমন ধরেন আপনার সাংবাদিকদের নিউজ চ্যানেলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলেন, তারপরে ফ্রিল্যান্সিংয়ে বলেন, আপনার প্রফেশনাল ভিডিও এডিটের জন্য আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। তারপর যে ইউটিউবের জন্য এডিটিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এডিট করতে পারবেন, কমার্শিয়াল যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, যত বিজ্ঞাপন দেখবেন সবগুলো প্রিমিয়াম প্রো দিয়ে এডিট করে। আর এখন বর্তমানে নতুন যেটা যুক্ত হয়েছে এআই, কর্পোরেট যে ভিডিওগুলো, যে কর্পোরেট যে ভিডিওগুলো সেগুলা হচ্ছে যে কি আপনার এই ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ফ্রিল্যান্সিংয়ে যে বড় বড় প্রজেক্টগুলো, মানে আপনি যদি প্রিমিয়াম প্রোর ফাইবারে বা আপওয়ার্কে যান, যে এখানে কি দেখবেন, কি উনি আবার বলছে যে পেজের মধ্যে যে ইয়েগুলো আছে ওগুলো ইউজ করতে হয়। একটা তো হোয়াটসঅ্যাপ কানেক্ট নাই, এখন আমি হোয়াটসঅ্যাপ ডেস্টিনেশন যদি একটা রান করতে যাচ্ছি, তাহলে আমাকে কি বলতেছে, ও হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছে, এখন আমি আবার কানেক্ট করবো, তারপর ইয়ে করবো, এত পেন কে নিবে। আপনি বলেন যে না ভাই, আমি আমি পারবো না ভাই, বললেন না, বিরক্ত লাগতেছে আমার থেকে। ক্লাস শেষ হয়ে যাবে, সব করে না ভাই, 10 মিনিট আগে আমি আসতেছি, 9টায় শেষ। এটা 9টা আগে আমি 9টায় শেষ ক্লাস, রাত্রে 9টায় শেষ। তাহলে দেখেন, আপনি যদি প্রিমিয়াম প্রো লেখেন, ফাইবার সম্পর্কে আপনারা জানবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে মানে শুরুতে আপনারা যারা শুরু করেন তাদের জন্য ফাইবারটা মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা স্যার, হ্যাঁ, বলেন। একটা ওয়াইফাই আনলিমিটেড ফাইবার অ্যাকাউন্ট একটা লাগে। একটাই। তো এখন হচ্ছে আমি যেগুলো ডিজিটাল মার্কেটিং শিখছি না, আমরা তো প্রথমে হচ্ছে ইয়া বানাইছি, অ্যাকাউন্ট করছিলাম। এখন ভিডিও এডিটিং এর জন্য আলাদা করতে হবে। আপনি আমার কথা শুনেন, আপনি কোনটাতে ক্যারিয়ার মানে ফাইবারে যে ক্যারিয়ারটা বা একটা মার্কেট প্লেস দিয়ে আপনি শুরু করবেন। ফ্রিল্যান্সিং যারা করতে আসে, ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রি মানে মুক্ত, ল্যান্সিং মানে হচ্ছে পেশা। আপনি যে কোনো একটা স্কিল দিয়ে শুরু করবেন, যে কোনো একটা স্কিল, যে ফাইবার বা ফ্রিল্যান্সিং, আপওয়ার্কে বা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন। তাহলে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করবেন, যেটার জন্য আপনার রিভিউ ভালো হবে এবং যেটার আপনার কি ভালো হবে, গাইডলাইন ভালো হবে। এখন আপনি যদি বলেন যে না, আমি ওইটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং করবো বা ভিডিও এডিটিং করবো, তাহলে ওইটা দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ের জন্য রাখতে পারেন। তো এরপরে আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, freelancer.com, তারপরে হচ্ছে যে কি আপওয়ার্ক, তারপরে হচ্ছে অনেকগুলো, এক একটাতে আপনি এক একটা কাজ করতে পারবেন। এখন ফাইবারে যে অ্যাকাউন্টটা আছে আমি ধরেন করতে পারবো, পারবেন, যে কোনো সময় এডিট করতে পারবেন। সমস্যা হবে না না? না, এটা কি 90 দিন হয়ে গেছে, এটা বন্ধ হয়ে যাবে না যদি 90 দিন হয়ে যায়। দেখেন আমি যেটা করছি, আমি অনেকগুলো কাজ জানি, যেটা অনেস্টলি স্পিকিং আমি, আপনি ডিজিটাল মার্কেটিং বলবেন, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি আছে না আছে আমি চোখ বন্ধ করে বলতে পারবো, ঠিক আছে? মানে কাজ করার জন্য ধরুন একটু আগে পেন দিচ্ছি, একটু কিছুক্ষণ পর আগে আসিস বলতেছে এটা মেন্টর, ওয়েবের মেন্টর, সে একটা অ্যাড রান করতে দিছি, সে করতে মানে
ক্লায়েন্টের সাথে ওর সাথে বনিবনা হচ্ছে না আরকি কোনো কারণে। তো আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স বলেন, ওয়েব বলেন। জানেন আমি ২০১৯ সালে আমি ৭ দিনের মধ্যে ১৯ লক্ষ টাকা কামাইছি। 7 ডেজ, অনলি ফর 7 ডেজ আমার থেকে ইনকাম আসছে যে ১৯ লক্ষ টাকা। কেমনে আসছে? আমি ৭ দিনের আগের কাহিনী বলি আপনি। ৭ দিন তো এটা শুনছেন মাত্র। ৭ দিন আগে আমার মা বলতেছে যে আমাকে, "তুমি আমাকে ঘর করে বা আমার মানে ঘর করে দিতে হবে।" তা আমি বলছি যে, "করোনার মধ্যে কিভাবে পসিবল? আমার কাছে তো এত ব্যালেন্স নেই। আমি সর্বোচ্চ ১-১.৫ লাখ টাকা দিতে পারব।" কারণ করোনার মধ্যে ওটা আপনি চিন্তাও করতে পারবেন না একটা বাড়ি করা বা বিল্ডিং করা বা ঘর করা, রাইট? যেটা বাস্তবতা। তা না করলে না আমার মা যেটা বলছে এটা করতে হবে। মানে এখানে আর উনি আর করোনা কি এটা মানে আমার এটা বুঝতে রাজি না। তা আমি আচ্ছা ঠিক আছে। আমি কি বলছি? আচ্ছা ঠিক আছে। তা আমি আ তখন ভাত খাই উঠে আসছি। আসার পরে চিন্তা করলাম কি করা যায়? তো চিন্তা করে বসছি। মানে আমার আগে থেকেই তো আর্নিং আছে বা টুকটাক ক্লায়েন্ট আছে। এখন বিগ তো গত আর ৳২ দিয়ে হয়ে যাবে না বা ৳২ ৳১ লাখ ৳২ লাখ দিয়ে হয়ে যাবে না। রাইট? তাহলে আমার কি করতে হবে? আমাকে আমি আগে নোট ডাউন করছি একটা খাতার মধ্যে। আমার কি এই মুহূর্তে আমার কি আছে? মানে সার্ভিস আমি দিতে পারবো। কাকে মানে কোন সার্ভিসটা দিতে পারবো। তখন তো ভিডিও এডিটিং এর এরকম জনপ্রিয়তা ছিল না। তা আমি নোট ডাউন করলাম যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারবো। আমি একটা কমপ্লিট এসইও করতে পারবো। তারপরে আমি লোগো ডিজাইন করতে পারবো বা গ্রাফিক্সের কাজ পারবো, লোগো ডিজাইন। তাহলে আমি সেগ্রিগেট করলাম যে আ ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে ৩ টা কাজ আমি চুজ করলাম যে এই ৩ টা কাজ আমি করে আমাকে আর্ন করতে হবে। গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। তো আমি সেগ্রিগেট করার পরে আমি ১ম ফাইবারটা টার্গেট করছি যে ফাইবার আমি কিওয়ার্ড রিসার্চ শুরু করি। তাহলে ফাইবারের মেইন টপিক হচ্ছে যে আপনি কি কম্পিটিটর কম কিওয়ার্ড খুঁজে নিবেন। তাহলে সেখান থেকে কম্পিটিটর কিওয়ার্ড আমি খুঁজে নিচ্ছি লোগো ডিজাইনের উপর। কিন্তু লোগো ডিজাইনের কিন্তু আপনি যদি চিন্তা করেন এখানে লোগো ডিজাইনে কিন্তু কম্পিটিশন বেশি। লোগো ডিজাইন লিখলে আপনারা দেখবেন যে ২,৫০,০০০। কিন্তু আমি কিনেছিলাম লোগো ক্রিয়েটর নামে একটা কিনিলাম। লোগো CREAT ক্রিয়েটর। মানে আমি আপনাকে যেটা বলতে দেখেন এটা এখন ৪২,০০০ হয়ে গেছে। এরকম এটা ছিল যে ৯০০ না কত তখন। দেখেন হেলথ লোগো আমি যদি লিখি যে HEALTH হেলথ লোগো তাহলে কত মাত্র আরো কম হবে ১৭০০ ১৮০০ তাহলে ২,৫০,০০০ মানুষের সাথে ফাইট করা আর ১৭০০ মানুষের সাথে ফাইট করার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে এখানে মাত্র ১৭০০ মানুষ। তাহলে আমার কম্পিটিটর কমে আসছে না অনেক? তাহলে এরকম একটা লো কম্পিটিশন গিগ দিয়ে আমি কি লোগো ডিজাইনের পোর্টফোলিও তৈরি করছি। কোথায়? ফাইবারে। তারপরে দেন এসইও ক্লার্কে যেখানে এসইও ডিমান্ড বেশি সেখানে আমি কি করছি? এসইও ক্লার্ক নিয়ে গুগল র্যাঙ্কিং নিয়ে ৭টা গিগ তৈরি করছি। দেন আপওয়ার্কে গিয়ে আমি কি করছি? এই ওয়ার্ডপ্রেস নিয়ে যার ওয়েবসাইট ডিজাইন নিয়ে কি করছি? সার্ভিস তৈরি করছি। তাহলে আমার ৩টা কাজ ৩টা আলাদা আলাদা মার্কেট প্লেসে। আপনি শুনলে আপনার এক্সপিরিয়েন্স হবে যে ৩টা আলাদা আলাদা ৩টা মার্কেট প্লেসে যখন আমি করছি একটু তাহলে ৩টা আলাদা আলাদা মার্কেট প্লেসে ৩টা যখন করছি এটা আমাকে আমি মানে ৭টা গিগ এবং এসইও ক্লার্কের ৭টা ১৪টা এবং ফাইবারে আপওয়ার্কে প্রজেক্ট বলে এগুলোকে। আপওয়ার্কে বলে প্রজেক্ট আর এসইও ক্লার্ক বলে সার্ভিস আর ফাইবার বলে গিগ। তাহলে ৩ ৭ ২১টা। আমি সকালে বসছি পরের দিন সকালে উঠছি। আমি ২ দিন সময় নিয়েছি। ২ দিনের মধ্যে আমার ২১টা গিগ কমপ্লিট। একই বসার মধ্যে আর উঠিনি। মানে একই বসার মধ্যে আমি কি শুধু খাওয়া আর কি ন্যাচারাল কল থাকলে সেটা বাদে আর উঠিনি। মানে আমাকে ২১টা এই সার্ভিস শেষ করে তারপর উঠবো। এখানে আর মানে কেউ মারা গেলে উঠবো না এরকম। কারণ আমাকে ডিটারমাইন আমি এখন থেকে কি করতে হবে? আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমি অর্জন করতে হবে। আমার লক্ষ্য কী ছিল? আমি বাড়ি করবো। তাহলে ওই ২ দিনের মধ্যে মানে ২ দিন আমার জীবন থেকে চলে গেলে আর কিছু হবে না। ওই ২ দিনটা আমি সময় নষ্ট করেও কাটাইতে পারতাম। আবার ওই ২ দিনটা আমি টার্গেট নিয়েছি কি আমার ২১টা গিগ কমপ্লিট করবো। 21
ওই বসার মধ্যেই আমি 21টা গিগ কমপ্লিট করছি। কমপ্লিট করে এগুলোকে ওপেন রেখে আরেকদিন রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে বলছি এখন আমার থেকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। কারণ আমার তো গিগটা অর্ডার ফেলতে হলে ফার্স্ট অর্ডারটা তো এভাবে দিয়ে ফেলবে না। আমি একদম নতুন হিসাবে বলতেছি, যখন আমি নতুন অ্যাকাউন্ট করছি তাহলে তো আমি নতুনই, আগের অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছি, ইচ্ছে করে ডিজেবল করে 1000 রিভিউ ছিল। মানে কারণ পুরাতন অ্যাকাউন্টে কখনো আবার নতুন করে কি করা আসবে না, মানে অ্যাকাউন্টটা কি হয়ে যায়, ডিজেবল হয়ে যায় বা কোনো একটা তা ওইখান থেকেই আবার কি করে মার্কেটিং যখন শুরু করছি, টানা 21 দিন মার্কেটিং করছি, মানে টানা 6 ঘন্টা 7 ঘন্টা করে টানা 21 দিন মার্কেটিং করছি। তখন আমার গিগগুলো সবার উপরে র্যাঙ্কে, ফার্স্ট পেজে প্রথম, ফাইবারে যেরকম ফার্স্ট পেজে প্রথমে, এরকম একদম প্রথম। প্রত্যেক দিন আমার এই যে এভরিডে 10 থেকে 15,000 20,000 টাকার মানে অর্ধ লক্ষ টাকার ভাই কি অর্ডার আসতো। তখন আর আমি ঘুমাইতে পারতাম না, মানে অর্ডারের যন্ত্রণা। মানে ওটা আমার হাইয়েস্ট ইনকাম ছিল যে 7 দিনে কি ছিল 19 লক্ষ টাকা। আমার কথা বুঝছেন? এবং এই কাজগুলো আমি তখন আইটি ক্যারিয়ার সলিউশনের স্টুডেন্টকে দিয়ে করেছি। তানজিনা নামে একটা স্টুডেন্ট ছিল, মেয়ে, ওকে ম্যাক্সিমাম কাজ দিতাম। আর নাইমা আমাদের মেন্টর ছিল, আরও অনেকজন ছিল, এভাবে কয়েকজন ছিল, এদেরকে দিয়ে কি করাইতাম। মানে আমার একটা মানে টিম ছিল, ব্যাকবোনটা আমার একটা কি ছিল, টিম ছিল যে কাজগুলো অপারেট করবে। এখন ওরা বিভিন্ন জায়গায় আছে সেটেল। তাহলে আপনি আমার কথা যে জিনিসটা ওনার যেই ফ্রিল্যান্সিংয়ের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে গিয়ে আমার কথাটা বলা এই কারণে যে আপনি মানে কনফিউজের মধ্যে আছেন, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আপনি এইটা পারি, আমিও এইটা পারি, তাহলে আমার কি হবে? তাহলে আপনাকে আমার এক্সপিরিয়েন্সে শেয়ার করার মানে হচ্ছে যে এটা আপনি বুঝতে পারা যে আপনি আপনার জন্য মার্কেট প্লেসের কি নাই, অভাব নেই। আপনার যদি শুধুমাত্র ফাইবার থেকে কাজ করতে হবে এরকম না। আচ্ছা, এখন তো আমি ফাইবারে কাজ করি না, তাহলে আমি কি ইনকাম করি না? আজকের এই দিনে এসে আমি ফাইবারে কাজ করি না। যেদিন আপনারা সবাই মানে সকল ফ্রিল্যান্সার মিলে ফাইবার ডিসেবল করেছে, আমিও ডিসেবল করে দিছি, রিভিউ শুদ্ধ অ্যাকাউন্ট কি করে দিছি। কারণ যারা যখন ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে সেখানে আর কি করিনি, মানে নিজেকে আর কি করিনি ওখানে সম্পৃক্ত করিনি। তো এখন কি তাহলে আমি কাজ করতেছি না? এখন অর্ডারগুলো আরো বড় বড়, যে B2B, আমার কোম্পানি আর একটা কোম্পানির সাথে কি করে চুক্তিবদ্ধ হয়। ফাইবারে কাজ করিনি, মানে ফাইবার রিভিউ শুদ্ধ অ্যাকাউন্ট ডিসেবল করে দিছি। কেন? রিজন হচ্ছে যে কি, যখন মানে ইসরায়েল ইরানকে মারতেছিল বা ইসরায়েল ইসলাম বিদ্বেষী কাজ করতেছিল, যখন এটার নাম কি, এর আগে কাকে মারছিল ইসরায়েল? ফিলিস্তিনকে। তাহলে আমি যে টাকাটা ইনকাম করে দিচ্ছি এই টাকাটা ইসলাম বিরোধী কাজ করবে, সেই জন্য আমি এটা আমার নিজের সাথে মেনে নিতে পারি নাই বলে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি করিনি। ফাইবার ইসরায়েলের না, ফাইবার কোম্পানিটা হচ্ছে ইসরায়েলের ইসরায়েল। আপনি কোকা কোলা, ফাইবার, পেপসি, তারপরে ডাব সাবান, অনেকগুলো কোম্পানি হচ্ছে যে বাংলাদেশ, ইন্টেল প্রসেসর, আপনি যে কম্পিউটারটা চালান ওই কম্পিউটারটা একমাত্র কোম্পানি পৃথিবীতে একমাত্র কোম্পানি, এটা হচ্ছে কি ইসরায়েল। তাহলে ওরা তাহলে ওরা কি করে, ওরা মানে এগুলো আর বলা মানে ওই আমার টাকাটা ইসলামের বিরুদ্ধে খরচ হবে সেটার জন্য কি করে নেই, ডিসেবল করে দিচ্ছে। আমার অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল 40,000 টাকা ছিল, কথা বলছেন। আমি চাই না যে আমার একটা টাকা কি যাক মানে ইসলামের বিরুদ্ধে খরচ হোক। তারপরে হ্যাঁ, আপনি তাই বলে কি আমাকে অনেকে বলে যে দেখেন আমি এটার জন্য আমার ওপিনিয়ন যে অনেকে বলে আমি ব্যাংকে সুদের চাকরি করতেছি, বা আমি ছেড়ে দিলে খাবো কীভাবে, বা আমি কারাপ্টের সাথে জড়িত। আপনি ছেড়ে দেখেন, আপনি যখন সৎ পথে থাকবেন যে সেটা আপনার থেকে আরও বেশি আসবে, কয়েক গুণ কি আকার আসবে, মানে লার্জ ফিগার আসবে। যদি আপনি কোনো কি থাকেন, আপনার উপার্জনটা যদি কি হয়, হালাল না হয়, যদি হারামের পথ থেকে যদি হালালের পথে আসেন তাহলে আপনার কয়েক গুণ বেড়ে যাবে। আর যদি হালালের পথ ছিল, আপনি যদি কোনো কারণে আপনার অবৈধ টাকা যুক্ত হয়, হারামের টাকা যুক্ত হয়, সেখানে হালালটাও কি হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারিনি। এখানেও অনেকগুলো বই আছে। তো এটা যেমন আমরা অন্য কথায় চলে গেছি, অনেক দূরে চলে গেছি, এগুলো থেকে আমরা ফিরে আসি।
কে বলছে? শুধুমাত্র 2% কাজ, মানে 2% কাজ ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসগুলোতে আছে। বাকি 98% ফ্রিল্যান্সিং জবগুলা বা আউট অফ মার্কেট প্লেস। আপনারা 2% কাজের জন্য আমি, আপনি, নতুন যারা, পুরাতন যারা, সবাই এখানে মারামারি করি। আচ্ছা ধরেন আমার এখানে এখন যে এখানে বুঝ দিতে আসছে, ওখানে যে কথা বলতেছে সিআরআই, দেখছেন? মানে এটা হচ্ছে এই আমি আপনাকে দেখাই, সিআর, ধরেন সিআরআই, এ কি ফাইবারে গেছে? এ কি করতেছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে এনএসডি সার্টিফিকেট অনুমোদিত সেই কোর্স পরিচালনা করতেছে, সেটার জন্য আমাকে ভিডিও বানাই দিয়েছে, এই ভিডিও বানাই দিছি। মেডিকেল লাইনে কেরিয়ার করতে চান? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনাকে ভিডিও বানাই দিছি একটু আগে, মানে ও এখনও বসা আছে, স্টিল নাম আমার অফিসে বসা আছে। উনি কি ফাইবারে করতে গেছে? আপওয়ার্কে করতে গেছে? তাহলে উনি ফ্রিল্যান্সিং জব ভিডিও এডিটিং করাচ্ছে না? যে কোনো একজন ফ্রিল্যান্সার দিয়ে করাচ্ছে তো। সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আপনাকে দিয়ে না। যাচ্ছে, বাট আমরা তো আবার দেখেন আপনি ইনারভেশন দেখেন, এই কোম্পানিটার আমরা কি করছি অলরেডি, ওয়েবসাইট, ভিডিও থেকে শুরু করে সব 19টা ভিডিও বানাইছি। ওনার অনেক লার্জ প্রজেক্ট, দেখেন ওনার এটাতে আমি আপনাকে ক্লিয়ার করতেছি, আপনাদের যে ধারণাটা সেটা আমি ক্লিয়ার করতেছি। এই দেখেন ওনার যে এই ভিডিওগুলো, এখানে অনেকগুলো ভিডিও আছে পোর্টফোলিও প্রজেক্টের মধ্যে, অথবা কোনো একটা জায়গায়, এখানে দেখেন অনেকগুলো ভিডিও, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখেন এই সবগুলো ভিডিও আইটি ক্যারিয়ার সলিউশনের রানিং, যারা ভিডিও এডিটিং করছে ও এখন এক্সপার্ট, কোনো কাজ করে নাই, তারা করছে। ফাইমান নামে একটা স্টুডেন্ট আছে আপনাদের, এই রানিং বেস, এই বেসের আগের বেস ওনারা দেখছে, তাহলে ও করছে আনপ্রফেশনাল, এখনো কিছু কি হয় নাই ভিডিও এডিটিং, তাহলে সে করছে না? সে কি ফাইবারে গিয়েছে, আপওয়ার্কে গিয়েছে, বা এই কোম্পানিটাতে এত বড় একটা প্রজেক্ট, মানে এটার ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে শুরু করে, ওয়েবসাইট থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, অ্যাড রান করা থেকে শুরু করে, কমপ্লিট সলিউশন কে করছে? আইটি ক্যারিয়ার সলিউশন করছে। তাহলে উনি কি এতে গেছে, আপওয়ার্ক বা ফাইবারে যাইতে হয়েছে? তাহলে উনি কাজটা করাইছে না? কোথা থেকে করেছে ভাই? আবার আপনি বলতেছেন যে আপনার তো পরিচিতি আছে, পার্সোনাল ব্র্যান্ডিং আছে, যে সেটা আমাকে দিয়েছে, আপনাকে কেমনে দিবে? আচ্ছা আপনার ভাই অথবা বোন, আপনার পরিচিত কেউ এসএসসি পরীক্ষায় ধরেন রেজাল্ট পাইলো যে A+, রাইট? তো আপনার ভাইয়ের রোল নাম্বার কি আমার কাছে আছে? বা আপনার ভাইয়ের রোল নাম্বার কি আপনার চাচির কাছে আছে, বা আপনার মামির কাছে আছে? নাই তো। আছে? ও কি চেক করছে? ও কি জানতে চাইছে আপনার ছেলে কত পাইছে, বা আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বন্ধু কত রেজাল্ট পাইছে? কেউ জানতে চাইছে? চায় নাই। আপনি কি করছেন? রেজাল্ট পাওয়ার পরে ফোন করে, আপা আমার ছেলে তো কি গোল্ডেন A+ পাইছে, বলছেন না? বা ভাবি আমার ছেলে তো কি পাইছে, গোল্ডেন A+ পাইছে। আপনার ছেলে তো ওর ছেলে থাকলে তখন জিজ্ঞেস করছেন আপনার ছেলে কি পাইছে, রাইট? আপনার ফ্রিল্যান্সিং বাদ দিলাম, আপনি রিয়েলিটি বাস্তবতা আসেন। তাহলে আপনার ঘরে একজন যে কি পাইছে, A+ পাইছে, সেটা জানাইছে কে? ও জানাইছেন? আপনি ফার্স্ট কলটা কে দিছে? আপনি দিছেন না? ডায়াল নাম্বার কে করছে? যে আপনি চেক করে দেখিয়ে, কলটা ডায়াল করছে কি? আপনি করছেন, ও করে নাই। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী মিষ্টি, আপনার টাকা দিয়ে মিষ্টি এনে খাওয়াইছে কে? নিজের টাকা খরচ করে মিষ্টি এনে খাওয়াইছে কে? আপনার ওইটা বাদ দেন, আপনার ঘরে বিবাহ, তাহলে নিজের টাকা খরচ করে দাওয়াত করে খাওয়ায় কে? আপনি খাওয়াচ্ছেন না? তাহলে জিনিসগুলো অনেক পিকুলিয়ার। কিন্তু আপনি নিজে নিজের টাকা খরচ করে কাকে খাওয়াচ্ছেন? কেন? আপনি না খাওয়ালে কি বিয়ে হবে না? হবে কি না? হবে। কেন? আপনি চাচ্ছেন যে আপনার ব্র্যান্ডিং, আপনার পাবলিসিটি, আপনার পরিচিতি, আপনার সুনাম, রাইট? আপনি চাচ্ছেন যে আপনার ঘরে একটা বিবাহ হচ্ছে, সেটা মানুষ জানুক, এটা না? তাহলে আপনি যে একজন ভিডিও এডিটর, আপনি যে একজন ফ্রিল্যান্সার, এটা জানলে সমস্যা কোথায়? আমার কোশ্চেনটার আনসার দেন, যে আপনি যে একজন ভিডিও এডিটর, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, বা আপনি একজন এই কাজটা পারেন, এটা আপনি জানান দিতে আপনার সমস্যা কোথায়? বুঝলেন না এখনো? তাহলে আপনি কোথায় জানান দিবেন?
ফেসবুক আছে, ইউটিউব আছে, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আপনি ব্যবহার করেন, আপনি ওখানে আপনাকে ব্র্যান্ডিং করতে প্রবলেমটা কোথায়? বুঝেন নাই? আপনাকে তো ফাইবারে যাই কাজ খুঁজতে হচ্ছে না, ওখানে মানে গিগ রেডি করতে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, ওখানে আমার পেমেন্ট সিকিউর থাকে। কিন্তু আপনি যদি আ আ কাজ করে দেন, ভাই হাতের ৫ আঙ্গুল যেমন সমান না মানুষ সবগুলো সমান। ২ একটা ফ্রড পড়বে, ঝামেলা পড়বে। তো ঝামেলার সাথে ওয়ান টাইম। যে আমার টাকা দিবে না বা টাকা মেরে দিছে বা ইটস এ ওয়ান টাইম। আর মেক্সিমাম থাকে যে যেগুলো স্ক্যাম। যদি কোনো কারণে যদি সে আমাদের টাকা না দেয়, সেটা হচ্ছে স্ক্যাম। কারণ আমি লোভে পড়ি। আমি এটার জন্য অপরাধী কে? আমি। আমি কেন? আমি টাকার লোভে পড়ি। যেরকম যে যে অনেক সময় দেখি যে ডাটা এন্ট্রি বলে। ডাটা এন্ট্রি প্রজেক্ট বলে যে ৫টা পেজ করে দিবে, তোমাকে $৫,০০০ দিবে। ৫টা পেজ টাইপ করা $৫,০০০ নয়। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ৫টা পেজ টাইপ করা $৫ এর চেয়ে বেশি হবে না। রাইট? তাহলে আমি কাজের ডিমান্ড এবং যখন সবকিছু ক্যালকুলেট করব, তাহলে আমি বুঝে যাবো যে ইজ রিয়াল পারসন অর ফ্রড। বুঝতে পারছেন? আর আমরা তো ম্যাক্সিমামে একটা টেকনিক যে আমি এতগুলো ক্লায়েন্টের সাথে আমি হ্যান্ডেল করতেছি, কখনো টাকা মারা দিয়ে যাওয়ার কোনো কি নাই, স্কোপ নেই। কেন? আমি ওকে বলে দিছি আমি যত পার্সেন্ট কাজ করব তত পার্সেন্ট পে আপনি আমাকে করে দিতে হবে। আদারওয়াইজ আপনার সাথে আমি কাজ করতে রাজি না। ধরেন আমি ওনার হোম পেজ রেডি করে দিয়েছি, উনি আমাকে 50% দিয়ে ফেলতেছে। রাইট? তারপরে বাকি পেমেন্টগুলো তখন যখন ও আমাকে 50% পেমেন্ট দিয়ে দিছে, ও আমার কাছে আটকে গেছে। কথা বুঝছেন? কালকে একজনকে বলছি $40,000, আমি বলছি ও মানে মেডিসিন কোম্পানি মানে কেমিক্যাল। আমি বুঝতে পারছি যে আমার মনে হয়েছে যে কোনো কারণে মনে হয়েছে যে মানে উনি বোতল কতগুলো নিয়ে আসছে আমার অফিসে, যে বোতলগুলোর মধ্যে ও কেমিক্যাল ভর্তি করেছিল। তা আমার কাছে মনে হয়েছে যে ইউ আর মানে পরবর্তীতে ওনার থেকে টাকাটা আমার নিতে কষ্ট হবে। তাই আমি বলছি যে আপনি ফার্স্ট পেমেন্ট আমাকে 50% পেমেন্ট করে দিবেন, তারপর আপনার ওয়েবসাইট লঞ্চ করবো, দেন আপনি আমাকে টাকা দেবেন। আর 50% না দিতে পারলে আপনার কাছে আমি করতে রাজি না। তাহলে উনি আমার কাছে কি করছেন? 50% পে করে তারপর এখন আমি ওনার অর্ডার অ্যাকসেপ্ট করিনি। মানে উনি আমি কাজ দিতে চাচ্ছি, আমি এখনো অ্যাকসেপ্ট করিনি। উনি ডোমেনের টাকা দিতে চাচ্ছি, আমি না। আপনি 50% $20,000 দিবেন, হয় ব্যাংক ট্রান্সফার করবেন, নাহলে চেকে দিবেন, নাহলে ক্যাশে দিবেন। তারপর আমি আপনার কাছে হাত দিব। আমার কথা বুঝছেন না বুঝেন? তাহলে আমি আপনাকে এটুকু এনশিওর করতে চাচ্ছি যে মাত্র 20% 2% কাজ হচ্ছে কি মার্কেট প্লেসদের, বাকি 90% কাজ হচ্ছে কি আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স বললাম যে এই মানুষগুলো যে আমার থেকে কাজ করাচ্ছে এগুলো কখনো ফাইবার চিনে না, freelancer.com চিনে না, আপওয়ার্ক চিনে না। আসে না এতে ও তো বোতল কতগুলো নিয়ে আসছে, ও কোত্থেকে ফাইবার চিনবে? কথা বলছেন? ধরেন এই কোম্পানিটা উনি ইন্টেরিয়র ডিজাইন করতে করতে শেষ, মানুষের ফ্ল্যাটগুলো ডিজাইন মানে ইন্টেরিয়র করতে করতে ওনার সময় সকাল 5:30 উঠে রাতে 10টা বাজে বাসা যাওয়ার সময় নেই। উনি কখন যায় ফাইবারে ঢুকে আপনার সাথে চ্যাট করবে? তাহলে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার মনে করি যে আমি ফাইবারের কাজ না পাইলে কি আমি টাকা কামাইতে পারবো না। বুঝছেন? এখানে আমি মারামারি করার দরকার কি? কেন আমি বললাম না আপনাকে, আপনি কোনো সৎ পথে সৎ উদ্দেশ্যে বন্ধ করে দিবেন, আপনি তার কয়েক গুণ রিটার্ন পাবেন। তাহলে আপনাকে যেটা হ্যাঁ, আপনি করেন সমস্যা নেই। কিন্তু আপনি না বুঝতে পারলে তো এটা আপনার জন্য হেল্প আছে। সময় নিয়ে আপনি এটা কাজটা করতে পারবেন, সময় দিতে পারবেন। ওইটা নিয়ে সমস্যা নাই। তাহলে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করে থাকি, ভিডিও এডিটিং করার জন্য আপনাকে ভালোভাবে আগে শিখতে হবে প্রিমিয়াম প্রোটা। বুঝছেন? এটা ডাউনলোড হচ্ছে দেখছেন? আচ্ছা, তারপরে আসেন, এরপরে হচ্ছে যে একজন বিগিনার হিসেবে যে ভুলগুলো করেন, শুধুমাত্র আপনার সফটওয়্যারগুলো নিয়ে টুলসগুলো শিখেন এবং আপনি প্র্যাকটিস করতে অনীহা করতে পারবেন না। পোর্টফোলিও, ভিডিও এডিটিংয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পোর্টফোলিও। হয় আপনার ইউটিউব চ্যানেল থাকবে, নাহলে আপনার গুগল ড্রাইভে আপনার ভিডিওগুলো থাকবে। আপনার যে কোনো লিঙ্কের মধ্যে যে আপনার করা ভিডিওগুলো ওখানে থাকবে। আদারওয়াইজ আপনি কাজ নিতে আপনার কষ্ট হয়ে যাবে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে। আর আমাদেরকে
ধরেন আমি যদি কাজ নিই, আমার থেকে কোনো পোর্টফোলিও লাগে না। আমার মুখের ভাষাই পোর্টফোলিও। কারণ আমি একটা ব্র্যান্ডকে ক্যারি করি। আইটি ক্যারিয়ার সলিউশন একটা কোম্পানিকে ক্যারি করি। কিন্তু আপনি যদি এরকম ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কি লাগবে? পোর্টফোলিও প্রয়োজন হবে। আর আপনাকে কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে। যে ক্লায়েন্ট কমিউনিকেশন, আপনি এখানে আপনারা আছেন, আরও আসছে আপনাদের সাথে স্টুডেন্ট আরও থাকবে। আপনারা ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করবেন? একজন আমি ধরেন মাঝে, মাঝে আমার ডিজিটাল মার্কেটিং পেজের মধ্যে আমি দিই, ২ জনকে কথা বলতে দিই যে আপনি একজন ফেসবুক পেজ ক্রিয়েট করাবেন ব্যবসায়ী, আপনি একজন কি? তাহলে আপনি ওনাকে কোয়েশ্চেন করবেন, কনভিন্স করবেন। তাহলে আপনি এভাবে কী করবেন? কমিউনিকেশনটা প্র্যাকটিস করবেন। অথবা সোজা হিসাব আপনি এখান থেকে যাই ক্লায়েন্ট কমিউনিকেশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মানে এমনও হয়েছে যে আপনি সিএনজি চালাইতে পারেন, গাড়ি চালাইতে পারেন, গাড়ি ভাড়া ধরতে পারেন। পিকুলিয়ার না? তাহলে আপনি মানে কনভিন্স যেটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল, ইংলিশে, বাংলাতে বলা হয় কনভিন্স। একজন মানুষকে কনভিন্স করা, যে সন্তুষ্ট করা, সে কাজ দেওয়ার আগের কথা বলতেছি। তাহলে তাকে কনভিন্স করার জন্য আপনাকে কি করতে হবে? স্কিল প্রয়োজন। তো এটা একদিনে হয় না। ধরেন আমি 2011 সাল থেকে আজকে 2026 সাল, তাহলে আমার যে স্কিল আপনার স্কিল সেম হবে না, কমিউনিকেশন স্কিল, রাইট? তাহলে আপনাকে এই কমিউনিকেশন স্কিলটা মানে প্রিলিমিনারি আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথা থেকে? এখান থেকে শুরু। যে আপনি আরেকজনের সাথে কি করতেন, ভাই আপনি ক্লায়েন্ট, ওনাকে কনভিন্স করতেছেন, আবার আপনি ক্লায়েন্ট, উনি আপনাকে কনভিন্স করতেছেন। এভাবে করে কয়েকবার যখন আপনি প্র্যাকটিস করবেন, জিনিসটা আপনার জড়তা কেটে যাবে। আর হচ্ছে দ্বিতীয় নম্বর, এটা যদি না পারেন আপনি গুগল ম্যাপে যাবেন, আপনি অথবা এখানে সার্চ দিবেন যে ইন্টেরিয়র ডিজাইন, INTRIO, যে কোনো একটা কোম্পানি রেস্টুরেন্ট লিখে সার্চ করবেন, রেস্টুরেন্ট কোম্পানি, বা আপনি যে কোম্পানিগুলো এখানে পাবেন গুগল ম্যাপের মধ্যে পাবেন, এদেরকে আপনি কি করবেন? আপনার টাকা খরচ করে কল দিবেন যে আপনার সার্ভিসটা অফার করবেন। তাহলে আপনি ধরেন আপনি আজকে দিনে 10টাকে কল দিয়েছেন, তাহলে আপনার প্রথম কলে যেরকম জড়তা থাকবে, যেরকম ল্যাকিংস থাকবে, 10 নম্বর কলে সেম ল্যাকিংস থাকবে না। বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আপনাকে সহজ ভাষায় যদি বাংলায় যদি আপনি কমিউনিকেশন করতে চান, তাহলে এই দেখছেন এখানে অনেকগুলো এগুলো সবগুলো বিজনেসম্যান না? এগুলো সবগুলো ব্যবসায়ী। তাহলে এই জায়গায় ওদের কি লাগবে? সার্ভিস লাগবে, রাইট? তাহলে ওদের সাথে আপনি কী করতে পারেন? মানে আপনি নিজে কল দিবেন। যখন কল দিবেন, কথা বলবেন, তাহলে কী হবে? আপনি না পারেন সমস্যা না, ওর থেকে কাজটা নিতে হবে, আপনার কোনো কথা আছে। কিন্তু আপনি যখন 10 জনের সাথে কথা বলবেন, আপনার জড়তাটা কি হয়ে যাবে? মানে আপনার যে কমিউনিকেশন স্কিলটা লো, এটা আপগ্রেড হয়ে যাবে। আপনি আমাকে দেন, আপনি যদি বলেন যে আমাকে আজকে দিনে যদি আমাকে বলেন যে 100টা কল দিতে, আমি 100টা কল দিয়ে 10টা কাজ নিয়ে আসতে পারবো আপনার জন্য। কোনো ব্যাপার না এটা আমার জন্য। কিছু লাগবে না। আমি যদি এখানে বসে যদি একদিনে যদি 1 ঘন্টায় যদি আমি 10টা কলও দিই বা 15টা কল দিই, এখান থেকে 2টা কাজ আমি কনফার্ম করতে পারবো। তাহলে কেন? তাহলে আমার এই কনফিডেন্স কীভাবে আসছে? যে আমার স্কিল আছে বলে আমার এই কনফিডেন্সটা আছে। কিন্তু আসলে আমি অতটুকু সময় পাই না। সকাল 8:30টায় উঠে যাই, রাতে 2টায় যাই ঘুমাইতে। হয় ক্লায়েন্ট, নাহলে স্টুডেন্ট, নাহলে বিজনেস ডিসিশন, মিটিং এগুলো করতে করতে সময় যায়। কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে ইফেক্টিভ টুলস, যে কমিউনিকেশন। আমি অনেককে দেখছি, অনেক স্টুডেন্টকে দেখছি, এই ভুলগুলো করা যাবে না। সেটা আমি আজকেই বলে নিচ্ছি যে আপনি এখনই আচ্ছা ঠিক আছে, আরো 10-15 মিনিট সময় নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, কপি পেস্ট করে কাজ করা মানে আপনি আরেকজনের জিনিসটাকে অন্যকে আপনার বলে চালাই দিন, এটা করা যাবে না। তারপর ট্রেন্ড মানে এখন বর্তমানে ট্রেন্ডিং যে ক্লিপসটা চলছে, বা দেখেন এখন দেখবেন যে ট্রেন্ড চলতেছে কি, গ্রেডিয়েন্ট কালার উপর দিয়ে নিচে দিয়ে একটু কালো শেড মেরে কি এরকম আমি দেখাই। ইনস্টাগ্রাম ধরেন আপনি দেখবেন যে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও এডিটিং সার্ভিস। এ দেখছেন এরকম নিচে দিয়ে কি করে, হালকা ব্লার দেখছেন নিচে একটু হালকা কালো করে দিয়ে ব্লার করে দিয়ে লেখাগুলো কি, এটা আমার ছোট ভাই, ওরা ভিডিও এডিটিং করে আর কি, মানে সার্ভিস আছে। তাহলে মানে আপনি মানে যে ট্রেন্ড
যেটা চলতেছে বা যে ধরনের ভিডিও মার্কেটে এখন লঞ্চ করতেছে সেই ধরনের ভিডিওটা কী করা, আপনাকে কাজ করা বা ওই ধরনের ভিডিওগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার? তারপরে লেখা আছে তো ট্রেন্ড অনুসরণ না করতে। মানে যে আমি আপনাকে ট্রেন্ড অনুসরণ মানে যে আপনি আগে যে ইয়াটা এই মানে কপি পেস্ট মানে আরেক জায়গায় ধরেন আমি এই ভিডিওটা হুবহু কপি করে দিলাম, মানে ট্রেন্ড অনুসরণ না করা আর কি, মানে আপনি ট্রেন্ড ফলো করেন নাই আর কি, না আমার কথা বুঝেন নাই? মানে এটা হবে ট্রেন্ড অনুসরণ করা আর কি, মানে না করা মানে কি আপনি এটা অ্যাভয়েড করে গেছেন, না আমার কথা বুঝছেন না বুঝেন নাই? তারপরে হচ্ছে যে কি আপনার স্কিল, প্র্যাকটিস, পোর্টফোলিও, কমিউনিকেশন পরে যায় ক্যারিয়ার অপরচুনিটি। প্রথম হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে প্র্যাকটিস, তারপরে পোর্টফোলিও, তারপরে হচ্ছে কমিউনিকেশন। তারপর ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে এডিটর, সোশ্যাল কয়টা সেক্টর এডিট করতে পারবেন, ভিডিও এডিটর হিসেবে কাজ করতে পারবেন, নিউজ, ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপরে সোশ্যাল মিডিয়া এডিটর হিসেবে কাজ করতে পারবেন, ইউটিউবের এডিটর হিসেবে কাজ করতে, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, তারপরে মোশন গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার ভিডিও এডিটর, তারপরে এজেন্সি ভিডিও এডিটর এবং রিমোট ভিডিও এডিটর। হ্যাঁ, অ্যানিমেশন, আফটার ইফেক্ট থাকবে। আফটার ইফেক্ট তো আপনার না থাকলে কেমন হবে? তাহলে এই আপনার ক্যারিয়ার অপরচুনিটি, আপনি এখান থেকে যে কোনো একটা সেক্টরে যাবেন, হয় সোশ্যাল মিডিয়া, নাহলে ভিডিও এডিটর, নাহলে অ্যাডভার্টাইজমেন্ট, নাহলে রিমোট, আপনি যে কোনো একটা সেক্টর চুজ করে নেবেন। যে আপনাকে সব ধরনের ভিডিও বানানোর স্কিল করার দরকার নেই, যে কোনো একটা বিষয়ের উপর আপনি স্কিল করুন। ভিডিও আপনি একটা সফটওয়্যার যদি কাটা, সব যেগুলো সেম না, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানালেও কাটা সেম, আর ইউটিউবের জন্য বানালেও কাটা সেম, কিন্তু আপনি তো সবগুলো করতে পারবেন, কিন্তু আপনি যে কোনো একটা বিষয়ের উপর আগাবেন সামনের দিকে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং অপরচুনিটি বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লায়েন্ট, প্রজেক্ট, এডিটিং, ডেলিভারি এবং পেমেন্ট। আমরা সর্বপ্রথম কি ক্লায়েন্ট পাই, তারপরে প্রজেক্টটা করি, তারপরে এডিটিং করি, তারপরে ডেলিভারি দিই, তারপরে তাহলে এই প্ল্যাটফর্মগুলো ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ডিরেক্ট ক্লায়েন্ট, সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট, রিমোট জব, এই কাজগুলো আমি করতে পারি। আমরা ভিডিও, কারণ আমার বাই ওরা আমি নিজেই জব দিয়েছি যে আচ্ছা এই অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে প্রত্যেক মাসে মাসে ও পেমেন্ট পায়, মানে ইনসেপ্ট টাকার, আমি দেখাই। কার তাহলে এখানে আমরা আজকে শেষ করে দিব, বেশি কতক্ষণ যাবো না, অলরেডি 20 হয়ে গেছে না এটা। তাহলে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো কি করে, আমি পাচ্ছি না, যেগুলো কি করে এরকম সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে হায়ার করবে পার মান্থ। তো আপনি চেষ্টা করবেন যে সর্বপ্রথমে ভিডিও এডিটিং শিখা মাত্রই আপনি একটা ফিক্সড জব নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনাকে মানে ভিডিও এডিটিং জিনিসটা চর্চা থাকবে। মানে 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, ধরেন আমার ছোটো ভাই 20,000 টাকা, ও 2 ঘন্টার জন্য 20,000 টাকা, তাহলে 20,000 টাকা কিন্তু কাউ আপনাকে এমনিতেই দিয়ে দিবে এরকম না। তাহলে আপনি ছোট একটা জবের কারণে কি আছে, ওর ভিডিও এডিটিংটা কি হচ্ছে, স্কিলটা আরও গ্রো হচ্ছে। যে আপনি শুধুমাত্র যে কোর্স করে যে আপনি একজন প্রফেশনাল হয়ে যাবেন এরকম না, যখন আপনি একটা কাজ করতে যাবেন তখন পদে 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 আপনাকে কি লার্নিং পয়েন্টে থাকবে। ঠিক আছে, আমরা তো কোর্সের মধ্যে আপনাকে একটা পুরা ভিডিওটার কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এডিটিং করে দেবেন, কিন্তু যখন আপনি রিয়েল একটা বাস্তব প্রজেক্ট করতে যাবেন বা একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ও অনেক ধরনের প্রবলেম বলবে, অনেক ধরনের রিকোয়ারমেন্ট দেবে, অনেক ধরনের কী করবে। তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে জানিয়ে নিতে হবে সর্বপ্রথম ক্লায়েন্ট বিফটা বুঝে নেওয়া আর র ফুটেজগুলো কালেক্ট করা, তারপরে এডিটিংয়ের পরে তাকে পাঠালে সে রিভিশন দিবে, রিভিশন দেওয়ার পরে ফাইনাল ডেলিভারি, তারপরে যে স্যাটিসফ্যাকশন। ক্লিয়ার স্যার? এগুলো আপনারা বুঝবেন। তাহলে আমরা পোর্টফোলিও সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউটিউবে স্যাম্পল থাকবে, রিল থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট, যেই বিষয়গুলো নিয়ে আপনি পোর্টফোলিও বানাবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করবেন। এরপর হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট থেকে, বিগিনার থেকে একদম শুরু থেকে বেসিক এডিটিংগুলো শিখবেন, তারপর প্রফেশনাল যে এডিটিং, তারপরে অ্যাডভান্স যে এডিটিং, তারপরে পোর্টফোলিও বিল্ডিং। পোর্টফোলিওর আগ পর্যন্ত আপনার টাকা চিন্তা করবেন, পোর্টফোলিওর আগ পর্যন্ত আপনার পোর্টফোলিও না থাকলে কেউ টাকা দেবেন। মানে আপনি কি বাজালেন, ডোল বাজালেন, আমি ভিডিও এডিটিং পারি, কিন্তু মানে আপনাকে যদি কাজ শো করতে বলে, কিছুই করতে পারে না, লাভ হবে? মানে আমি ডোল বাজাইছি কিন্তু কি নেই, মানুষ নেই, লাভ নেই।
ঠিক আছে? তো আমি তো চেষ্টা করব আপনি যদি ভালো ভিডিও এডিটর হতে পারেন, এতটুকু কথা দিতে পারেন, আমি চেষ্টা করব যে আপনাকে একটা ফিক্সড জব দেওয়ার জন্য। ধরেন আমি ফাইম যে ছেলেটা ভালো এডিটিং করছে, তাকে আমি মানে উইথিন ওভারনাইট মানে যেদিন বলছে যে ভাই আমি পারবো, আমি বলছি টেস্ট এই ক্লায়েন্টের সাথে শুরু করো। ক্লায়েন্ট যদি তোমার উপর স্যাটিসফ্যাকশন হয়, ক্লায়েন্ট তোমাকে পার্মানেন্টলি নিয়োগ দিবে। ৩ বছরের জন্য তাকে নিয়োগ দিছে। ঠিক আছে? এবং ও ক্লায়েন্ট চাইছে যে আরো বেশি চুক্তি করেন। ও বলছে না ভাই আমার কি আছে, পড়াশোনা আছে। ও মানে কি বাইরে চলে যাবে, দেশের বাইরে। যে আপনি যদি ভালো এডিটর হইতে পারেন, আপনার জন্য কি? তারপরে মানে ১ম ৩০ দিনের মধ্যে আপনি বেসিক এডিটিং করবেন, অডিও টেক্সট লাগাবেন, কালার দিবেন, স্টোরি মেক করবেন, তারপর পোর্টফোলিও প্রজেক্ট তৈরি করবেন। তাহলে এইটা হচ্ছে যে আপনার ফার্স্ট ৩০ দিনের মধ্যে আপনি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন। দেন আমরা একটা ভিডিও এডিটিং করে দেখাইছি অলরেডি, সেটা আর দেখানোর দরকার নেই, আমরা দেখাইছি যেটা। এবং ট্রেনিং অ্যাপ্রোচ আপনি লার্ন প্র্যাকটিস করবেন। আপনি যেই ক্লাসটা আজকে করবেন সেটাই আপনার জন্য পরবর্তী দিনে হোমওয়ার্ক, মানে পরবর্তী দিনে কী করবেন, প্র্যাকটিস করে নিয়ে আসবেন প্রজেক্টটা। এবং আমরা বিভিন্ন প্রজেক্টগুলো করবো, ছোটো প্রজেক্টগুলো করবো। ঠিক আছে? কারণ আমি আজকেও চাইলে অনেকগুলো প্রজেক্ট করতে পারতাম, কিন্তু আমি আজকের যে থিওরিটিক্যাল বিষয়গুলো সেগুলো আলোচনা করব। তারপর আপনাকে আমরা ট্রেনিংস ম্যাটেরিয়ালসগুলো কীভাবে পাবেন, এখানে এটা হচ্ছে যে সাপোর্টের জন্য আপনাদের যে গ্রুপটা করা হয়েছে, ভিডিও এডিটিং একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপটাতে আপনাকে সাপোর্ট বা হেল্প থাকবে। এবং ওয়েবসাইটে আপনার কী থাকবে, এই ডকুমেন্টারি যে আমাদের ওয়েবসাইটে আপনার সবগুলো রিসোর্স, ভিডিও, অডিও যা যা লাগবে, মানে এই লিসনগুলো হচ্ছে আপনার মেইন টপিক। এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ থাকবে। এটা আমি আপনাকে রাতের মধ্যে কি পাঠাবো, পাঠাবো। ক্লিয়ার? ওখানে ইফেক্ট লাগুক, যা যা লাগবে আপনার এই কোর্সটা করার জন্য বা এই কোর্সটার জন্য যা প্রয়োজনীয় যে টুলসগুলো লাগবে সেগুলো থাকবে। এগুলো আপনি প্র্যাকটিস করে আবার ওখানেই থাকবে, গ্রুপে জমা দিবেন। কিন্তু আপনি তো ওখানে আপলোড করতে পারবেন না, এগুলো তো আমার সার্ভার। তাহলে জমা দিবেন কোথায়? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। ক্লিয়ার স্যার? এবং আপনার স্কিলের জন্য আপনাকে ক্রিয়েটিভিটি হইতে হবে, মানে ক্রিয়েটিভ যে জিনিসগুলো আপনাকে রিসার্চ করতে হবে। তারপরে কম্পিউটার তো অবশ্যই সবার আছে না? নাই যেতে এরকম কেউ নাই? আছে? আপনার নাই? আর আপনার? আচ্ছা, আচ্ছা। তারপর আপনাকে যে কোনো একটা হইলে হবে। আপনার মোবাইল থাকলেও করতে পারবেন, বাট আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে আর কি। তাহলে আপনার যে প্ল্যানটা থাকবে, আপনি যা শিখবেন আজকে সেটা নিয়মিত পরবর্তী ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করবেন। এবং সেটার উপর আপনি কয়েকটা ভিডিও ধরেন, আপনি আজকে শিখলেন যে গ্রিন স্ক্রিন রিমুভ কীভাবে পিছনে, তাহলে ওইটা কয়েকটা প্র্যাকটিস করে বলতে হবে। আমার কথা বুঝছেন না? বুঝতে পারেন? যদি আপনি কয়েকটা প্র্যাকটিস না করেন, তো আমরা এই ভিডিওগুলো কই পাবো? মানে কি? যেটা প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস কি আপনি ইউটিউবে হাজার মানে যেই জিনিসটা শিখাবো, আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি যে আপনাকে আজকে আমি যে ক্লাসটা নিব, ধরেন আমি আজকে একটা থিওরিটিক্যাল ক্লাস নিচ্ছি যেটা স্লাইডিং, নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্টে চলে যাব। তাহলে এই স্লাইডটা আমি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তাহলে এই স্লাইডটাতে কী কী আছে, কী কী বুঝেন নাই, এটা পড়ে আসবেন। আমি নেক্সট ক্লাসে আপনাকে কী করবো, আপনার যদি কোনো কনফিউজ থাকে সেটা আমি রিকভার করে দিই। আমার কথা বুঝতে পারছি না? বুঝতে পারি। এরপর হচ্ছে যে আপনাকে আর কোনো জিনিস যদি আপনার জানার থাকে সেটা বলতে পারেন যে আমার এই জিনিসটা জানার আছে, বা এই জিনিসটা আমার বুঝি নাই, বা এই সমস্যাটা আপনার আছে। আপনাদের ক্লাস কী পারে? বৃহস্পতিবার একটা শিডিউল ছিল। ভুলে গেছেন যে রবিবার, মঙ্গলবার না আপনার আমি একটু দেখি। হ্যালো সোমবার আর বৃহস্পতিবার করেছিলাম। হ্যালো, কী বারে ছিল আপনাদের স্যার? স্যার আমি একটু শিডিউলটা বের করি। একটু সামনে থেকে একটা ক্যালেন্ডার নিয়ে এসো তো। ওই এটা ছবি তুলে নিয়ে আসুন, এটা ছবি তুলে নিয়ে আসলে বুঝতে পারবো কোন দিন ক্লাস। স্যার আমি টাইম শিডিউলটা একটু ঠিক করে দিই। এই শিডিউলটা একটু দেখা তো, ভিডিও এডিটিং কোন দিন ক্লাস রুটিন। ভিডিও এডিটিং সন্ধ্যা 7টায় কোন দিন? ভিডিও এডিটিং কোন দিন ক্লাস এখানে? কে কি বলছেন? শেষ তো 3টায় আমি করতেছি তো। তাহলে আমি
কিবার রবিবার মঙ্গলবার না, শনিবার বুধবার হবে অথবা সোমবার বৃহস্পতিবার হবে। সন্ধ্যা 7টায় ভিডিও এডিটিং। এটা হচ্ছে যে কি আপনাদের মানডে এবং থার্সডে, মানডে এবং থার্সডে আপনার এই 2 দিন, ঠিক আছে।